হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, এখন কি ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসতেছে বেশি? এখন কি ব্যাকগ্রাউন্ডের নয়েজ বেশি আসতেছে? এখন কি ব্যাকগ্রাউন্ডের নয়েজ বেশি আসতেছে? আমার মনে হয় এখন ঠিক আছে। আমার মনে হয় এতক্ষণ পরে যায় মনে হয় নয়েজ টয়েজ মনে হয় সব ঠিক হয়েছে। I think now everything is clear. আমার মনে হয় এখন ঠিক আছে। আমার মনে হয় এতক্ষণ পরে যায় মনে হয় নয়েজ টয়েজ মনে হয় সব ঠিক হয়েছে। আসলে কমপ্লিকেশন থাকেই, মানে নানান রকমের কমপ্লিকেশন নিয়ে ক্লাস করা লাগে। আর হঠাৎ করে দেখা যায় যে ইলেকট্রনিক জিনিস তো, মানে সব উল্টাপাল্টা হয়ে যায়। আমার মনে হয় নাও, আমার আমার নিজের কাছে মনে হচ্ছে, কারণ আমি তো সামনে আরেকটা মানে ফোন দিয়ে মানে করি, মানে লাইফটা দেখি কি অবস্থা হচ্ছে না হচ্ছে, তো আমার নিজের কাছে স্যাটিসফাইড মনে হচ্ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে তোমাদের সাউন্ড মনে হয় ঠিক নাই। ঠিক আছে, এখন মনে হয় আমার ভয়েসটাও ভালো শোনা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড নয়েজও মনে হয় নেই, এবং ঠিকই বলতেছে এখন। হুম, ওকে। কিন্তু এখন যেটা হলো, যারা যারা ক্লাস করতেছিল সবাই এখন চলে গেছে, ক্লাস হবে না ভাবে। ঠিক আছে, ওকে, নাও ক্লাস স্টার্টেড। এখন ক্লাস স্টার্ট হয়েছে, সবাইকে বলে দিলাম। ফেসবুকে জয়েন করো। কি একটা ঝামেলা, সবকিছু মিলে আর কি। ওকে, তারপরে যদি তোমাদের মনে হয় যে সাউন্ডে প্রবলেম করতেছে, তোমরা আমাকে বললো। আর একবার মোটামুটি সেট আপ হয়ে যাওয়ার পরে আমার মনে হয় না যে সাউন্ডে কোনো সমস্যা করবে। ঠিক আছে, তো আমি তো ভুলেই গেলাম কি বলতেছিলাম তোমাদেরকে। আমি মনে হয় তোমাদের কাছে দ্বিতীয় সূত্র শুরু করব। ঠিক আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, তাই না? ওকে, বলতেছো না ভাই ক্লিয়ার এখন, বলতেছো ভাই এখন ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। আচ্ছা, তোমাদের এখানে যারা বন্ধুরা যারা যারা পড়তেছো, যারা এখন চলে গেছে, মানে ভাবছে যে ক্লাস হবে না, এইভাবে যারা চলে গেছে, তাহলে তাদেরকে তোমরা একটু ট্যাগ দিয়ে এখানে জানিয়ে দিতে পারো, বা মেনশন দিয়ে জানিয়ে দিতে পারো যে ভাইয়া ক্লাস শুরু করছে। আচ্ছা, হোয়াইট বোর্ড মনে হয় ক্লিয়ার, তাই না? হোয়াইট বোর্ডে কি কোনো সমস্যা হচ্ছে? হোয়াইট বোর্ড তো ক্লিয়ার থাকার কথা। হোয়াইট বোর্ডে লেখা ক্লিয়ার আছে কিনা? তাহলে আমি গতকালকের মতো যে কাজটা করি, আগে দ্বিতীয় সূত্রটা, যেটা দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্রটাকে লিখে ফেলি আগে। দ্বিতীয় সূত্রের মূল কথা কি, ঠিক আছে? এই মূল কথা কেটে লিখে ফেলি, আর তোমরা একটু জানাই দাও যে হোয়াইট বোর্ড, হ্যাঁ সবকিছু ঠিক আছে। ওকে, সূত্র, আমি এখন দ্বিতীয় সূত্রে চলে যাব। মেন্ডেলের দ্বিতীয় সূত্র। ওকে, আমি আগের দিনের মতোই আগে সূত্রটা লিখে ফেলি। দুই বা ততোধিক জোড়া
দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সংকরণ ঘটালে, বিপরীত বৈশিষ্ট্যের সংকরণ ঘটালে, সংকরণ ঘটালে সংকরণ ঘটালে প্রথম বংশধরে মানে কি F1 ধাপে, প্রথম বংশধরে মানে F1 ধাপে কি হবে, কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কেবল মাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। আগেরবার কিন্তু তাই হয়েছিল, কেবলমাত্র প্রকট গুলাই কিন্তু প্রকাশ পাইছিল। F1 ধাপে কিন্তু সবসময় প্রকট গুলাই প্রকাশিত হয়, যারা আগের ক্লাসটা করছো তারা কিন্তু জানো। আচ্ছা, কিন্তু জনন কোষ সৃষ্টির সময়, এবার গ্যামেট সৃষ্টির সময়, কিন্তু জনন কোষ সৃষ্টির সময়, কিন্তু জনন কোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে, বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে, জোড়া ভেঙে মানে তারা আলাদা হয়ে যাবে, বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে, বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে, পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে জনন কোষে প্রবেশ করবে। এই জন্যে এই সূত্রটাকে স্বাধীনভাবে মিলনের সূত্র নামেও ডাকা হয়। ঠিক আছে? আচ্ছা, লেখা বোর্ডের ক্লিয়ার? লেখা যদি বোর্ডের ক্লিয়ার হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমি আগাবো। দ্বিতীয় সূত্র আমি একটু দেখে নিচ্ছি আর কি, ধাপে প্রবেশ করবে। লেখা মোটামুটি ক্লিয়ার থাকলে আমি তোমাদের ক্লাসটা সামনের দিকে আগাবো। আচ্ছা, তোমরা একটু জানাই দাও তো বোর্ডের লেখা কি ক্লিয়ারলি পড়তে পারতেছো কিনা। আচ্ছা, আগের দিন বলছিলাম তোমাদেরকে যে তোমরা এই সূত্রটা দেখবা না, তোমরা এই সূত্রটা দেখবা, এটা তোমাদের প্রথম দিন বলছিলাম। সূত্রটা দেখবো আমরা কখন, আমরা যখন F1 প্রমাণ করে ফেলবো। F1 প্রমাণ করে যখন আমরা গ্যামেট তৈরি করব, প্যারেন্ট 2 দিয়ে যখন আমরা গ্যামেট তৈরি করব বলছিলাম, তখন তোমরা কি করবা, তখন তোমরা এই সূত্রের দিকে তাকাবা। তাহলে চলো এখন আমরা এটাকে প্রমাণের দিকে যাই, এটাকে কার মাধ্যমে প্রমাণ করবো এবং কিভাবে প্রমাণ করবো চলো সেটা ট্রাই করি। এটা প্রমাণ করতে গেলে আমাকে প্যারেন্ট নেওয়া লাগবে, ঠিক আছে? আমাকে কি নিতে হবে, প্যারেন্ট নিতে হবে। এবং এবার আমরা মটরশুটি দিয়ে কাজটা করব, মটরশুটি। তাহলে আমরা প্যারেন্ট দিব আগে, প্যারেন্ট, আগের দিনের মতো প্যারেন্ট গোল হলুদ, গোল আর হলুদ মটরশুটি, মটরশুটি এটাকে আমরা ধরো পুরুষ ধরলাম, গোল এবং হলুদ মটরশুটি এটাকে আমরা পুরুষ ধরলাম। এবং কুঞ্চিত সবুজ, উপরে কালারের সাথে মিলে যাচ্ছে, কুঞ্চিত সবুজ, কুঞ্চিত মানে কি আঁকা বাঁকা, কুঞ্চিত সবুজ মটরশুটি এটাকে ধরো আমরা স্ত্রী ধরলাম। তার মানে আমরা এখানে দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছি, গোল আর কুঞ্চিত এটা হচ্ছে এক জোড়া বৈশিষ্ট্য, হলুদ আর সবুজ এটা কিন্তু আরেক জোড়া বৈশিষ্ট্য। তাহলে এখানে আমাদের বৈশিষ্ট্য কয় জোড়া, এখানে কিন্তু আমাদের বৈশিষ্ট্য কিন্তু দুই জোড়া, গোল হলুদ কুঞ্চিত সবুজ, গোল হলুদ কুঞ্চিত সবুজ, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা পিওন লিখি এখানে, তার মানে এদেরকে আমরা জিনোটাইপ আকারে বোঝাবো। তাহলে গোল হলুদ, গোলের জন্য আমরা বড় হাতের আর দিয়ে দিলাম,
তাহলে এখানে বড় হাতের আরটা কি? প্রকট। এখানে বড় হাতের আরটা কি? প্রকট। আর হলুদের জন্য আমরা ওয়াই দিয়ে দিলাম। হলুদের জন্য আমরা কি দিয়ে দিলাম? ওয়াই দিয়ে দিলাম। তাহলে গোল হলুদ, আর দিয়ে গোল, ওয়াই দিয়ে হলুদ। ঠিক আছে? আর এইখানে এটাকে আমরা ছোট করে লিখবো। তার মানে কুঞ্চিতকে আমরা ছোট হাতের আর দ্বারা বুঝাইলাম, আর সবুজটাকে আমরা বড় হাতের ছোট হাতের ওয়াই দ্বারা বুঝাইলাম। তার মানে এদের আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি, আগের ক্লাস যারা করছো তারা বুঝবা, যে এখানে বেসিক্যালি গোল বৈশিষ্ট্যটা প্রকট কুঞ্চিতর সাথে হিসাব করলে, আর হলুদ আর সবুজকে একসাথে করলে প্রকটকে, বলো কে প্রকট? তোমরা কিন্তু ইয়ে করবা, মানে রেসপন্স করবা। ঠিক আছে? তোমরা কিন্তু রেসপন্স করবা আমাদের চ্যাটে, যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কিন্তু রেসপন্স করবা, তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতেছো। তাহলে আমরা যদি হলুদ আর সবুজ রংকে একসাথে নেই, তাহলে এখানে প্রকট হিসেবে কে থাকতেছে? হলুদ থাকতেছে। দেখো জুমেও সুবিধা অসুবিধা আছে, ফেসবুক লাইভেও সুবিধা অসুবিধা আছে। ফেসবুক লাইভের ঝামেলা কি? তোমরা একটা কথা, আমি একটা কথা বলি, সেই কথাটা তোমাদের কাছে যায় 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে, তোমরা রিপ্লাই করো, সেটাকে আমি 10 15 সেকেন্ড পরে দেখি। তাহলে সব দিকেই ঝামেলা। আমার তো আজকে কেন জানি মনে হচ্ছে আমার জুমই ভালো ছিল, এই ফেসবুক থেকে জুমই ভালো ছিল। এই যে এই সাউন্ড টাউন্ড এত কমপ্লিকেশন থাকতো না। এই যে দেখো কখন আমি কোশ্চেন করছি হলুদ, এখানে আনসারটা হবে হলুদ। আর তোমরা সেটা এখন আনসার দিচ্ছ, যেমন পূজা, তারপরে সিফাত, তারপরে জারিফ, এমদাদুল হক, তোমরা এখন আনসার দিচ্ছ হলুদ, সেটা আমি এখন বুঝতেছি। ঠিক আছে? তাহলে ঝামেলা সব জায়গায় আছে। আচ্ছা, এবার আমরা গ্যামেট তৈরি করবো। এবার আমরা কি করবো? গ্যামেট তৈরি করবো, আগের দিনের মতোই কিন্তু সবকিছু। এবার আমরা গ্যামেট তৈরি করব। তাহলে গ্যামেটের মধ্যে লাল, হলুদ, গোল হলুদ, কুঞ্চিত সবুজ। গ্যামেটটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে একটা আর একটা ওয়াই থাকে। সেটা কেন? দেখো, আমরা ক্রোমোজোম গুলাকে আগে একটু দেখি। এই হচ্ছে সেই ক্রোমোজোমটা, দুইটা ক্রোমোজোম তো পাশাপাশি, গ্যামেটের সময় তো আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, দুইটা লোকাস আমরা আলাদা করব। ধরো এইটা হচ্ছে লোকাস, এইটা হচ্ছে একটা লোকাস। এই লোকাসে আছে হচ্ছে আর, আর এই লোকাসে আছে হচ্ছে ওয়াই। একটা ক্রোমোজোমের কাছে আর ও আছে, ওয়াই ও আছে। এইটা একটা লোকাস, এর কাছে আছে আর, এর কাছে আছে ওয়াই। এখন তুমি গ্যামেট তৈরি করবা। গ্যামেট তৈরি করলে কি করতে হবে বলো তো? গ্যামেট তৈরি করার সময়, আচ্ছা এই জায়গাটা কি দেখা যাচ্ছে নাকি আমি হুদাই আঁকায় যেতেছি? বুঝতে পারছি যে ভাইয়া এই জায়গাটা দেখা যাচ্ছে না, তোমরা আগে বলবা না। আচ্ছা, তোমাদের তো লেখা বুঝতেও পারতেছি না আমি আসলে আলটিমেটলি। দেখো, আমি এখানে দেখাই দুইটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম। আগে আমরা কি করতাম? এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করতাম। ধরো রাউন্ড, এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করতাম আগে। কিন্তু এখন ওই এক জোড়ার সাথে আরো এক জোড়া বৈশিষ্ট্য চলে আসছে, সেটা হচ্ছে ইয়েলো। ঠিক আছে? তাহলে আমরা দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছি, রাউন্ড, ইয়েলো, গেল। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আলাদা করব। গ্যামেট তৈরি করার সময় এটা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। তাহলে আলাদা হয়ে গেলে মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। তাহলে এই ক্রোমোজোমটা আলাদা হয়ে যাবে, এই ক্রোমোজোমটা আলাদা হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের কাছে দেখো তো কি পাচ্ছে? এই ক্রোমোজোমে পাচ্ছে আর ওয়াই, এই ক্রোমোজোম পাচ্ছে আর ওয়াই। দুটো ক্রোমোজোম কিন্তু আলাদা আলাদা হয়ে যায় গ্যামেটের সময়, 2n থেকে n হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়। তাহলে আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এইটাই, গ্যামেট গুলা এরকম হবে, গ্যামেট গুলা এরকম হবে। অনেকে গ্যামেট লেখে এমনি, এমনি গ্যামেট লেখে। এটা 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 কি ঠিক? এটা কি ঠিক না ভুল? এটা কিন্তু ভুল। এভাবে লেখা যাবে না। এভাবে লেখার মানে কি? তুমি এই জায়গাটাকে কেটে ফেলছো। তুমি কি আসলে এরকম কাটছো? তুমি মাঝ বরাবর দুইটাকে আলাদা আলাদা করছো। এই বরাবর কাটলে তো ক্রোমোজোমটাই মাঝ বরাবর কেটে যাবে, এটা তো সম্ভব না। ক্রোমোজোমটা আলাদা করে ফেলতে হবে, জোড়া ভেঙে ফেলতে হবে। তো জোড়া ভাঙতে গেলে এটাকে আলাদা, এটাকে আলাদা। তাহলে এইটাকে আলাদা করে ফেললে, বাম পাশেরটাকে আলাদা করে ফেললে, বাম পাশে ক্রোমোজোম পাচ্ছে আর ওয়াই, ডান পাশেটা পাচ্ছে আর ওয়াই। আমি তাই করলাম, আর ওয়াই আর ওয়াই, দুইটা করলাম। তাহলে এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। আমি এটাই বলতে চাচ্ছি যে এভাবে লেখা যাবে না। তাহলে এখন তোমরা একটু বলো তো কুইকলি, ওই পাশের ক্রোমোজোম গুলো কেমন হবে, এই পাশের ক্রোমোজোমের গ্যামেট গুলো কেমন হবে? তোমরা আমাকে লেখো, লেখা জানাও, দেখে আমি সেটা মিলে কিনা। আমরা তখন লিখে ফেলি, কারণ যেহেতু অনেক পরে আসে রিপ্লাই। জুম ওয়াজ বেটার, এই হচ্ছে সেই গ্যামেট গুলা। তাহলে আমি মাঝখানে চলো এটাকে মুছে দিই, এটাকে আমার দরকার নেই, এটাকে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। এই হচ্ছে গ্যামেট গুলা আসলে।
তাহলে এখানে যেহেতু দুই জোড়া বৈশিষ্ট্য বা একসাথে দুইটা বৈশিষ্ট্য কাজ করতেছে, লাল হলুদ কুঞ্চিত সবুজ, এই জন্য একটু কমপ্লিকেশনটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে F1 জনু তৈরি হবে, এখান থেকে তৈরি হবে F1 জনু বা ফার্স্ট জেনারেশন। F1 জনু তৈরি হবে। তো ফার্স্ট জেনারেশনে কি হবে, সবগুলো মিক্স হয়ে যাবে। তার মানে আর আর ওয়াই ওয়াই, বড় হাতের ছোট হাতের মিক্স হয়ে যাবে, চারটা তৈরি হবে। চারটা তৈরি হবে কিভাবে, এই দেখো, আর আর ওয়াই ওয়াই, চারটাই আসবে। কারণ এটার সাথে এটার মিলিত হবে, এটার সাথে আবার এটার মিলিত হবে, মিলিত হয়ে গেলে আর আর ওয়াই ওয়াই এরকম হয়ে যাবে। তাহলে এরকম কয়টা জেনারেশন তৈরি করবে, আগের বার আমরা দেখতাম কয়টা জেনারেশন তৈরি করতো, আমাদের টোটাল চারটা জেনারেশন তৈরি করতো। চারটা জেনারেশন তৈরি করলে আর ওয়াই আর ওয়াই আর ওয়াই, আর তার পাশে তার সাথে ছোট হাতের গুলা, এই। এখন দেখো এখানে প্রকট ছিল ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, চারটা জেনারেশন তৈরি হলো। চারটা জেনারেশন বা চারটা যে বাচ্চা তৈরি হলো, গাছের যে চারটা তৈরি হবে, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রকট বৈশিষ্ট্যগুলো আছে। তাহলে প্রকট বৈশিষ্ট্যগুলো সবসময় প্রকাশিত হয়। তাহলে অ্যাকর্ডিং টু মেন্ডেলস ল, মেন্ডেলের সূত্র অনুসারে কি হওয়া উচিত, মেন্ডেলের সূত্র অনুসারে প্রথম ধাপের সবগুলা মটরশুঁটি কেমন হওয়া উচিত তোমরা বলে দাও। মেন্ডেলের সূত্র অনুসারে প্রথম ধাপের সবগুলা মটরশুঁটি কেমন হবে, অর্থাৎ মেন্ডেলের সূত্র অনুসারে F1 জনুতে সবগুলোই গোল হলুদ হবে। কারণ গোলের জন্য ক্যাপিটাল আর এবং হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই, গোল হলুদ হবে। দ্যাটস ইট। মেন্ডেলের সূত্র অনুসারে প্রথম ধাপে সবগুলোই গোল হলুদ হবে। তাহলে ভেরি গুড, হলুদ গোল, হলুদ গোল, হলুদ গোল, ভেরি গুড, হলুদ হবে এবং গোল হবে। তাহলে এখন দেখো, এটা কিন্তু প্রথম লাইনটা প্রকাশ করলো, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সংকর ঘটালে। তাহলে আমরা বিশুদ্ধ নিয়ে কাজ করতে পারবো না, সংকর ঘটাইতে হবে আগে। এখানে কিন্তু গোল হলুদটা বিশুদ্ধ ছিল, দুটাই কিন্তু সবগুলাই কিন্তু ক্যাপিটাল আর, এখানে কিন্তু সবগুলোই স্মলার আর স্মলার ওয়াই, ওইখানে সবগুলোই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ছিল, এখানে সবগুলোই স্মলার আর স্মলার ওয়াই। তাহলে এটা কিন্তু বিশুদ্ধ, এটা কিন্তু বিশুদ্ধ, প্যারেন্ট বিশুদ্ধ ছিল। কিন্তু আমাদের প্রশ্ন বলছে সংকরায়ন ঘটালে, তার মানে আমাকে সংকর ঘটাইতে হবে। এই যে সংকর ঘটাইলাম, ক্যাপিটাল আর স্মলার আর, ক্যাপিটাল ওয়াই স্মলার ওয়াই, সংকরিত হইল। সংকরিত হওয়ার পরে, সংকরিত হওয়ার পরে আলটিমেটলি আমি কি পাইলাম, প্রথম বংশধরে F1 এ কেবলমাত্র প্রকাট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। দেখো লেখা আছে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, এবং এখানে তাই হয়েছে, সবগুলাই প্রকট অর্থাৎ গোল এবং হলুদ হয়েছে গেল। কিন্তু জনন কোষ সৃষ্টির সময় কি হয়ে যাবে, স্বাধীনভাবে বিন্যস্ত হবে। তার মানে এখন এদের মধ্যে যে কোনো দুইটাকে আমার কি করতে হবে, এদের ভিতরে যে কোনো দুইটাকে এখন আমাদের প্যারেন্ট বানাইতে হবে, এদের মধ্যে যে কোনো দুইটা কি হবে, প্যারেন্ট হবে। আচ্ছা, তাহলে আমরা কোন দুইটাকে প্যারেন্ট বানাবো, চলো আমরা এই যে কোনো দুইটাকে প্যারেন্ট বানাই। আচ্ছা, আমরা এই জায়গাটা মুছে দিব এখন, এই জায়গাটা এখন আমরা মুছে দিব, এখান থেকে যে কোনো দুইটাকে আমরা প্যারেন্ট বানাবো। আচ্ছা, তাহলে এখন প্যারেন্ট হয়ে যাবে সবগুলো কিন্তু গোল হলুদ, তাহলে গোল হলুদ মটরশুঁটি পুরুষ এবং গোল হলুদ মটরশুঁটি স্ত্রী। কিন্তু আসলে কি তারা রিয়েলি গোল হলুদ, আসলে কি রিয়েলি তারা বিশুদ্ধ গোল হলুদ, না, রিয়েলি কিন্তু তারা বিশুদ্ধ গোল হলুদ না। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা P2 নাম দিলাম। এখন আমরা গ্যামেট কেমনে বানাবো, এখন কোশ্চেন হচ্ছে গ্যামেট কেমনে বানাবো। গ্যামেট বানানোর সময়, এখান থেকে গ্যামেট বানানোর সময় আমরা ইচ্ছা মতো যে কোনো কম্বিনেশন তৈরি করতে পারবো, ইচ্ছা মতো যে কোনো কম্বিনেশন তৈরি করতে পারবো আমরা গ্যামেট বানানোর সময়। তার মানে আমাকে মাথায় রাখতে হবে আর ওয়াই যাতে ঠিক থাকে, একটা আর একটা ওয়াই। তাহলে এখানে কি কি কম্বিনেশন হবে দেখো তো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এটা একটা কম্বিনেশন হতে পারে। ক্যাপিটাল আর এর সাথে
স্মলার ওয়াই এর একটা কম্বিনেশন হতে পারে। স্মলার স্মলার আর এর সাথে ক্যাপিটাল ওয়াই এর একটা কম্বিনেশন হতে পারে। আর স্মলার আর এর সাথে স্মলার ওয়াই এর একটা কম্বিনেশন হতে পারে। অর্থাৎ যত রকমের কম্বিনেশন আমরা বানাইতে পারি সবগুলো এখানে করতে হবে এই আর ওয়াই কে রেখে। মানে গ্যামেট এমন ভাবে বানাইতে হবে যে গ্যামেটের মধ্যে একটা আর একটা ওয়াই থাকে, তারপর সেখান থেকে আমরা কম্বিনেশন করি। তাহলে এখানে একই জিনিসই হবে, ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই করবে, ক্যাপিটাল আর এর সাথে স্মলার ওয়াই করবে, আবার স্মলার আর এর সাথে ক্যাপিটাল ওয়াই করবে, সবশেষে স্মলার আর এর সাথে স্মলার ওয়াই করবে। এই জায়গাটা তোমরা বুঝছো? মেন কথা হচ্ছে তুমি যতভাবে করতে পারো। এটাকে যদি আমি একে দেখাই তাহলে বিষয়টা এরকম হবে, এই একটা ক্রোমোজোম, এর কাছে আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর তার পাশে একটা প্রচ্ছন্ন ক্রোমোজোম ছিল, স্মলার আর স্মলার ওয়াই। গ্যামেট তৈরির সময় সে কি করবে? সে চাইলে এইখান থেকে কম্বিনেশন বানাইতে পারবে, সে চাইলে এইভাবে কম্বিনেশন বানাইতে পারবে, সে চাইলে এইভাবে কম্বিনেশন বানাইতে পারবে, সে চাইলে এইভাবে কম্বিনেশন বানাইতে পারবে। মানে একটা আর, সেটা ক্যাপিটাল হোক স্মলার হোক, সে তার সঙ্গীকে চুজ করার বেলায় স্বাধীন। তার মানে কি দাঁড়াইলো, ক্যাপিটাল আর তার জন্য একটা ওয়াই দরকার, এটা সবসময় মাথায় রাখতে হবে। কখনো এই বামে বামে ডানে ডানে এভাবে কখনো হবে না, আর আর কখনো করবে না। ধরো আটটা ছেলে ওয়াইটা মেয়ে, আর আর কখনো বিয়ে করবে সম্ভব? এটা বিয়ে তো করলে আর আর ওয়াই করবে, নাকি ছেলে ছেলে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে? ওয়াই ওয়াই কখনো বিয়ে করতে যাবে? ধরো আটটা ছেলে ওয়াইটা মেয়ে, এভাবে মনে রাখবা, ঠিক আছে? আটটা ছেলে ওয়াইটা মেয়ে, তাহলে সবসময় তো ছেলে মেয়ের মধ্যেই বিয়ে হবে, এটা আলাদা আলাদা হবে। ধরে নিচ্ছি আর কি, আমরা আটটা ছেলে ওয়াইটা মেয়ে, তাহলে আর আর যদি কেউ পাশাপাশি রাখে তাহলে কি হলো, ছেলে ছেলে বিয়ে হলো। কিন্তু ওয়াই ওয়াই পাশাপাশি রাখে তাহলে মেয়ে মেয়ে বিয়ে হলো, এটা সম্ভব না। কিন্তু মাছ বরাবর এভাবে কাটতে পারো না। তাহলে আর কে বলা হয়েছে, তোমাকে আমি একটা ছেলে দিলাম, একটা মেয়ে দিলাম লাল মেয়ে, আর একটা মেয়ে দিলাম সবুজ মেয়ে, আর তুমি কারে বিয়ে করবা? সে তার স্বাধীন, সে স্বাধীন, সে ওয়াইয়ের সাথেও বিয়ে করতে পারে এভাবে, সে চাইলে ওয়াইয়ের সাথেও বিয়ে করতে পারে এভাবে। আবার ধরো এখন আমরা স্মলার আর কে ডাকলাম, ডেকে বললাম তোমাকে আমি ক্যাপিটাল ওয়াই দিলাম, তোমাকে আমি স্মলার ওয়াই দিলাম, ঠিক আছে? এখন তুমি চুজ করো তুমি কার সাথে বিয়ে করবা। তো সে চুজ করলো আমি ক্যাপিটাল ওয়াই এর সাথে বিয়ে করব, তার বিষয়। আচ্ছা, কিন্তু না, আরেকজন আছে সে চুজ করলো যে না আমি স্মলার ওয়াই এর সাথে বিয়ে করব। চয়েস, ইটস তার নিজের চয়েস। এবং অবশ্যই আমরা গোল দিয়ে দিব। এইভাবে আমরা এই চারটা পাইছি, এই চারটা অন্যভাবে আসে না। ঠিক আছে, এই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে মনে রাখা। তাহলে এখন আমরা F2 তৈরি করব, তাই না? F2, F2 এর জন্য আমাদের চেকার বোর্ডের হেল্প নেওয়া লাগবে। ঠিক আছে, তোমাদের আজকে প্রেজেন্স এত কম কেন? তোমাদের কি তাহলে ফেসবুক লাইভে দিয়ে কি বিপদ হয়ে গেল নাকি? নাকি ক্লাস বারবার ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে তোমরা হারাই গেলা? দাঁড়াও এক মিনিট। বসুদ্ধ না, তাইয়া আচ্ছা, তো যাই হোক, এখন আমরা চেকার বোর্ড বানাবো। চেকার বোর্ড, এই চেকার বোর্ড অনেক বড় হবে। বড় হবে কারণ তোমাকে 16 জনকে জায়গা দিতে হবে। আমি বুঝতেছিও না আসলে লেখা তোমরা বুঝতেছো কিনা। ফেসবুক লাইভে আসলে ঝামেলা, এর থেকে আমার জুমই ভালো ছিল। এখন এই পর্যন্ত কি দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, এটাও আমি বুঝতেছি না। আচ্ছা, দেখা যাচ্ছে। 1,
3 4 দিলাম, 1 2 3 4 5টা ঘর দিতে হবে, এদিকেও খেতে হবে 5টা, 1 2 3 4 5টা। আগের বার আমরা 4 জনের জন্য করতাম, এবার আমাদেরকে 16 জনের জন্য করতে হবে। এবার আমাদের কত জনের জন্য করতে হবে? 16 জনের জন্য। তাহলে উপরে পুরুষ নিচে স্ত্রী দিলাম আগের মতো। এবার আমরা গ্যামেট গুলাকে বসাবো সেম আগের মতো, উপরে এইগুলো নিচে এইগুলা আগের মতো কিন্তু সেম। আর ওয়াই আর ওয়াই আর ওয়াই আর ওয়াই দিলাম, নিচেও সেম আর ওয়াই আর ওয়াই আর ওয়াই এবং আর ওয়াই আগের মতো সেম টু সেম আগের মতো দিয়ে দিলাম। এবার আমরা উপর থেকে নিচে বাম থেকে ডানে বসাবো। দেখো এখানে কম্বিনেশন কেমন হচ্ছে, আর আর ওয়াই ওয়াই, আর গুলাকে একসাথে ওয়াই গুলাকে একসাথে আমরা রাখবো, গেল। এখানে কম্বিনেশন কেমন, আর আর ওয়াই এবং স্মল আর ওয়াই। ওকে, এখানে ঠান্ডা মাথায় বসাতে হবে এগুলা। এখানে কম্বিনেশন কেমন, একটা বড় হাতের আর, একটা ছোট হাতের ওয়াই, তারপরে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। এখানে এসে কম্বিনেশন কেমন, আর ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, গেল। এই হচ্ছে কম্বিনেশন। বারবার বলতেছি ঠান্ডা মাথায় বসাতে হবে। আর এই যে আমি যেটা করছি গোল্লা দেওয়া, এই ভুলেও এই গোল্লা দেওয়া যাবে না, গোল্লা দিলেই কিন্তু শেষ। এখানে কি করতে হবে, আর আর উপর থেকে ওয়াই আর এখান থেকে একটা স্মল আর ওয়াই। আচ্ছা, এখানে কি করতে হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর ওয়াই স্মল আর ওয়াই। এখানে কি করতে হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর ওয়াই, তাই না? ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ওয়াই, ঠিক আছে। এখানে এসে কি, ক্যাপিটাল আর এর সাথে স্মল আর স্মল আর ওয়াই স্মল আর ওয়াই, এই তো। ওকে, এই জায়গাটুকু পর্যন্ত ঠিক আছে। এবার এখানে কি করতে হবে, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। তারপর এখানে কি, ক্যাপিটাল আর স্মল আর তারপরে ক্যাপিটাল ওয়াই স্মল আর ওয়াই, ঠিক আছে। ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ওয়াই। তারপর এখানে কি করতে হবে, দুটো স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই। এখানে কি, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ওয়াই। এইখানে কি, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ওয়াই। তারপরে এখানে কি, ক্যাপিটাল আর স্মল আর স্মল আর ওয়াই স্মল আর ওয়াই। এখানে স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ওয়াই। আর এখানে আর ওয়াই ওয়াই স্মল আর, গেল। তাহলে আমরা যতগুলো হইতে পারে 16টা জেনারেশন তৈরি করলাম। 16টা জেনারেশন তৈরি করার পরে ভাইয়া স্লাইড হলে ভালো হইতো, মেবি বোর্ডে ব্লার হয়ে যায়। আচ্ছা, তোমরা কি মানে ভাইয়া জুমই ভালো ছিল, বিশুদ্ধ না। আচ্ছা আচ্ছা, তোমরা কি স্লাইডে, তোমাদের কি ক্লাস করতে ভালো লাগে স্লাইডে? আমি তো শুনলাম তোমাদের স্লাইড ভালো লাগে না, তোমাদের হোয়াইট বোর্ড ভালো লাগে, যার কারণে তো আমি এই হোয়াইট বোর্ডে আসলাম। আমার তো স্লাইডই ভালো ছিল, এই জিনিসগুলো স্লাইডে কিন্তু খুব সুন্দর করে ছোট জায়গায় লিখে দেখায় দেওয়া যায়।
স্লাইড হলে তো খুবই ভালো হতো। তোমরা কি মানে স্লাইড হলে তোমরা কি করতে পারো ক্লাসগুলা? হোয়াইট বোর্ডেও করা যায়, এবং হোয়াইট বোর্ডে জুম হইলে কিন্তু আরো বেশি ভালো করা যায়। হোয়াইট বোর্ড জুম, আমার মনে হয় গতদিন জুমই আমাদের জন্য বেশি ভালো ছিল। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা মিলানোর ট্রাই করবো কোনটা কি। দেখো, এটা গোল, এটা হলুদ, তাহলে গোল হলুদ। ঠিক আছে, তারপর দেখো এটা গোল এবং ছোট বড়দের ওয়াইটাই হলুদ। গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদ, গোল। দেখো, এখানে কি হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই আছে? এখানে কি দুইটাই স্মলার ওয়াই। আর স্মলার ওয়াই কাকে রিপ্রেজেন্ট করে? স্মলার ওয়াই রিপ্রেজেন্ট করে কাকে? সবুজকে। তাহলে গোল সবুজ। ঠিক আছে, আমরা একটু লিখে দিই এখানে। যদি ক্যাপিটাল আর হয় তাহলে গোল, ক্যাপিটাল ওয়াই হলে হলুদ, যদি স্মলার আর ডমিনেট করে তাহলে কুঞ্চিত, যদি স্মলার ওয়াই ডমিনেট করে তাহলে সবুজ। এটা আমরা প্রথমেই দেখে আসছিলাম। আচ্ছা, আবার গোল, ক্যাপিটাল ওয়াই আছে, হলুদ। গোল, ক্যাপিটাল ওয়াই নাই, তাহলে অবশ্যই এটা কি হবে? সবুজ হবে। আচ্ছা, ক্যাপিটাল আর গোল, ক্যাপিটাল ওয়াই হলুদ, ক্যাপিটাল আর গোল ওয়াই হলুদ। দেখো, ক্যাপিটাল ওয়ার নাই, তাহলে অবভিয়াসলি এটা কি হবে? কুঞ্চিত হয়ে যাবে, কিন্তু এটা হলুদ থাকবে, ক্যাপিটাল ওয়াই আছে তাই। এটাও কুঞ্চিত হয়ে যাবে, কিন্তু এটা হলুদ থাকবে, কারণ ক্যাপিটাল ওয়াই আছে। ক্যাপিটাল আর তার মানে গোল হলুদ, গোল সবুজ। কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। কোনো জায়গায় কি কোনো মিস্টেক মনে হচ্ছে? আমার একটা জায়গায় মনে হচ্ছে ভুল হয়েছে। কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ কোন একটা জায়গায় কম মনে হচ্ছে আমার। তোমরা কি বের করতে পারতেছো কোন জায়গাটায় ভুল হয়েছে? নাকি ঠিকই আছে? হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে। এখানে এখন মোটামুটি সবই ঠিকই আছে। তাহলে এই হচ্ছে সিরিয়াল। এখন আমরা কি কি পাইলাম এখানে, কি কি কম্বিনেশন পাইলাম এখানে, সেই কম্বিনেশন গুলো দেখবো আমরা। আমরা পাইলাম গোল হলুদ, আমরা পাইলাম গোল সবুজ, আমরা পাইলাম কুঞ্চিত হলুদ, আমরা আবার পাইলাম কুঞ্চিত সবুজ। কোনটা কতগুলা করে পাইলাম সেটা এখন আমাদের গুনতে হবে। আচ্ছা, গোল হলুদ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। গোল হলুদ পাইলাম 9টা। গোল সবুজ গ স, একটা, দুইটা, তিনটা, তিনটা। এবার কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ একটা, দুইটা, তিনটা, তিনটা। আর কুঞ্চিত সবুজ সবশেষে আমরা একটা পাইছিলাম। তাহলে অনুপাতটা আসলো 9:3:3:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কি? 9:3:3:1। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত আমরা পেয়ে গেলাম। এবং দেখো, আমাদের সূত্রের মধ্যে কি বলছিল? দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সংকলন ঘটালে প্রথম বংশোদয়ে F1 ধাপে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যটা এখানে থাকবে, শুধু প্রকট বৈশিষ্ট্যটা থাকবে। ঠিক আছে, তা প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হলো। কিন্তু জনন কোষ সৃষ্টির সময়, জনন কোষ সৃষ্টি যখন করছে তখন বিপরীত জোড়া বৈশিষ্ট্যগুলা জোর ভেঙে
স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে গ্যামেট প্রবেশ করবে। এই যে এই জায়গাটা স্বাধীনভাবে তৈরি করছে। আর কে বলছে তুমি ওয়াই চুজ করো, আর বড়তের ওয়াই কেও চুজ করতে পারবে, ছোটতের ওয়াই কেও চুজ করতে পারবে। ছোটতের আর কে বললাম তুমি ওয়াই কে চুজ করো, সে বড়তের ওয়াই কেও চুজ করতে পারবে, ছোটতের ওয়াই কেও চুজ করতে পারবে। সে বেলায় সে স্বাধীন, স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে গেল। এবং এর ফলে আমরা ফলাফল যেটা পাইলাম 9:3:3:1। এই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফলাফল। এখন দেখি তোমরা কে কি বলতেছো। ভাইয়া মানুষের তো ক্রোমোজোম 23 পেয়ার, বাট কোষ অনেক, এখন এই 23 পেয়ার কি সব কোষের মধ্যে কিভাবে থাকে? বেশি হওয়ার কথা না, প্রত্যেক কোষে তো ক্রোমোজোম থাকে। হ্যাঁ, প্রত্যেক কোষে ক্রোমোজোম থাকে, প্রত্যেক কোষে ক্রোমোজোম সংখ্যা ফিক্স থাকবে। এখানে কোনো বেশি হওয়ার পসিবিলিটি নাই, কম হওয়ার পসিবিলিটি নাই। কারণ মাইটোসিস, মাইটোসিস একদম সেম টু সেম সেম ভাবে আগায়, এখানে কোনো উল্টাপাল্টা হওয়ার কারণ নেই। যখন মিওসিস হয়, মিওসিসে একদম সুন্দরভাবে এটা হাফ হয়ে যাবে, এখানে কোনো ভুল হওয়ার চান্স নেই। মিওসিসে অবশ্যই কি হবে, সুন্দরভাবে হাফ হয়ে যাবে। তাহলে গেল। তাহলে এই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটাকে আমরা প্রমাণ করলাম। এবার আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে চলে যাব। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তা চলো আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমটা দেখি। এবার আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে চলে যাব। ঠিক আছে, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে আমরা প্রথমে পরিপূরক জিনকে নিয়ে আলোচনা করব। পরিপূরক জিন, যখন একটি জিন আরেকটি জিনের জন্য পরিপূরক হয়ে যায়, এবং এটা প্রমাণ করতে গেলে আমাকে আমাকে ব্যবহার করতে হবে মিষ্টি মটর। মিষ্টি মটর মানে মটরশুঁটি, এখানে আবার সেই আমরা কি মটরশুঁটিতে যাচ্ছি, আবার মটরশুঁটিতে এই জিনিসটা আবার প্রমাণ করব, মিষ্টি মটর। এখন মিষ্টি মটরের দুইটা স্ট্রেন আছে, সাদা, দুই রকমের সাদা মিষ্টি মটর হয়। তাহলে আমরা আগে লিখি প্যারেন্ট, আমরা লিখবো প্যারেন্ট। প্যারেন্টের মধ্যে লিখলাম সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর, মিষ্টি মটরশুঁটি গাছ। আবার আমরা সাদাই দিব, আরেকটাও নিব, সেটাও সাদা, সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর। আবার দুইটা স্ট্রেন দিলাম, আমার সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটরে কি দিলাম, দুইটা স্ট্রেন দিলাম। দুইটা স্ট্রেন মানে দুইটা টাইপ। আচ্ছা, এইখানে সাদা হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, আচ্ছা এখানে আমি লিখে দিই P1, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, আর স্মলার বি, স্মলার বি, স্মলার বি, স্মলার বি, এটার কারণে সে সাদা হয়েছে। আর এখানে আমরা নিব স্মলার এ, স্মলার এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এরকম দুটা স্ট্রেন আমরা নিলাম। স্ট্রেন মানে দুটা টাইপ, অর্থাৎ ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ স্মলার বি, এর কারণে ফুলটা সাদা হইতে পারে। স্মলার এ ক্যাপিটাল বি, এর কারণে ফুলটা কি হতে পারে, সাদা হইতে পারে। ঠিক আছে, কিন্তু এটা কোনো অন্য কোনো কালার প্রকাশ করতেছে না, বাট এখানে একটা অন্য কোনো একটা কালার প্রকাশ করার সম্ভাবনা আছে। এখানে বেগুনি রং প্রকাশ করার একটা সম্ভাবনা আছে, তো সেটাকে চলো আমরা দেখবো। এখন এদের মধ্যে যখন গ্যামেট তৈরি করবে, এদের মধ্যে যখন গ্যামেট তৈরি হবে, গ্যামেটের বেলায় কি হবে, এ আর বি, তাহলে এ ক্যাপিটাল এ কে দিবে, স্মলার বি কে নিবে, এই হবে একটা গ্যামেট। কারণ এ আর বি পাশাপাশি থাকে, দূরেই লাগবে এখানে নেওয়া গ্যামেটে। তাহলে এখানে ক্যাপিটাল এ একটা গ্যামেট তৈরি করবে, স্মলার বি একটা গ্যামেট তৈরি করবে, দুটাই এখানে করবে। সেম ওইদিকেও একই অবস্থা, এখানে স্মলার এ ক্যাপিটাল বি এর সাথে গ্যামেট তৈরি করবে, সেম স্মলার এ ক্যাপিটাল বি এর সাথে গ্যামেট তৈরি করবে, করলো গ্যামেট। এবার আমরা F1 জেনারেশন তৈরি করব। F1 জনু, ফার্স্ট জেনারেশনে কি হবে, সবগুলা একদম মিক্সিং হয়ে যাবে, তাই না, সবগুলা মিক্সড হয়ে যাবে। মানে এর সাথে এ একটু আসবে,
এর সাথে এ চলে যাবে। তার মানে এখন ঘটনাটা কেমন ঘটবে, এ এ বি বি, অর্থাৎ কি হলো, ক্যাপিটাল এ স্মলার এর সাথে সে কানেক্ট হতে পারলো, ক্যাপিটাল বি স্মলার বির সাথে কানেক্ট হতে পারলো, একদম সেম টু সেম আগের মতোই কিন্তু যাচ্ছে, কোনো পরিবর্তন নাই। আচ্ছা, তাহলে এইভাবেই হবে, ক্যাপিটাল এ স্মলার এ, ক্যাপিটাল বি স্মলার বি, ক্যাপিটাল এ স্মলার এ, ক্যাপিটাল বি স্মলার বি, ক্যাপিটাল এ স্মলার এ, ক্যাপিটাল বি স্মলার বি দিল। ঠিক আছে ভাইয়া, দুইটাই কি সেম নিছেন? মানে হুম, দুইটাই তো সেমই আছে। ঠিক আছে, আচ্ছা, এই হলো অবস্থা। এখন অ্যাকর্ডিং টু মেন্ডেলস ল, মেন্ডেলের ল অনুসারে ক্যাপিটাল এও আছে, ক্যাপিটাল বিও আছে। তাহলে প্রথম ধাপে সবগুলা ফুল আবার ঘুরে ফিরে কি হওয়া উচিত ছিল বলো? প্রথম ধাপে ঘুরে ফিরে সবগুলা ফুল কেমন হওয়া উচিত ছিল? অবশ্যই প্রথম ধাপে সবগুলা ফুল সাদা হওয়ার কথা ছিল। প্রথম ধাপে সবগুলা ফুল কি হওয়ার কথা ছিল? সাদা। তাহলে কিন্তু এখানে পরিপূরক জিন ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি একটা একটার পরিপূরক, এরা হচ্ছে একটা একটার পরিপূরক। এরা যখন একত্র হয়ে যায় তখন তারা রঙিন হয়ে যায়, তখন তারা নতুন একটা কালার তৈরি করে, বেগুনি। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো মিষ্টি মটর ফুল গাছ বেগুনিও হইতে পারে, মিষ্টি মটরের ফুল বেগুনিও হতে পারে। কোন শর্তে? যখন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি নামক দুইটা জিন একত্রে হবে। এরাকে যদি আলাদা করে রাখা হয় তাহলে কখনোই তারা সে কালার প্রকাশ করতে পারবে না। এটাই হচ্ছে মেন কথা। তার মানে এই যে মিষ্টি মটরটা সাদা হইছে কেন? কারণ তার কাছে ক্যাপিটাল বি নাই। এই যে মিষ্টি মটরটা সাদা হইছে কেন? কারণ তার কাছে ক্যাপিটাল এ নাই। বিষয়টা আমরা এভাবে ধরতে পারি, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এরা দুইজন হচ্ছে একটা কাপল, একটা কাপল। হ্যাঁ, এই কাপলটা এদের মাঝখানে ঝগড়া হয়েছে, এজন্য মনের মধ্যে শান্তি নেই, এই জন্য এদের মনে কোনো রং নাই, সাদা হয়ে গেছে। তো ঝগড়া হয়ে যখন আবার মানে কি হয়ে গেল, সবকিছু ঠিকঠাক হয়ে গেল, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর কাছে চলে আসলো, তখন আবার সুখে শান্তিতে তারা রঙিন সংসার শুরু করলো। তার মানে এদেরকে যদি রঙিন হতে চায়, এরা রঙিন হওয়ার জন্য অবশ্যই এদের কি লাগবে? একত্রে মিলিত হওয়া লাগবে। একত্রে মিলিত হলে তখন তারা আবার রঙিন হয়ে যাবে। এই জন্য বলছে একজন একজনের পরিপূরক, স্বামী স্ত্রী যেরকম একজন একজনের পরিপূরক, দুজন মিলেই সংসার, এখানে ঠিক সেম অবস্থা, যে এরা একে অপরের পরিপূরক। ওকে, এবার এদের থেকে আমরা যে কোনো দুইটা নিয়ে কি করব, আবার শুরু করব, আবার কি বানাবো, প্যারেন্ট বানাবো। তাহলে আবার প্যারেন্ট করি আমরা, চলো। প্যারেন্ট, এই প্যারেন্টের বলে দুইটাই কি বেগুনি ফুল, দুইটাই হচ্ছে বেগুনি ফুল, এটাও বেগুনি ফুল এবং এটাও কি বেগুনি ফুল, দুইটাই বেগুনি ফুল। আচ্ছা, তাহলে এখানে প্যারেন্ট টু, এটা তো আগেরটা, এখান থেকে যে কোনো দুইটা আমরা নিচ্ছি বরাবরের মতো। তাহলে ক্যাপিটাল এ স্মলার এ, ক্যাপিটাল বি স্মলার বি, মানে এখান থেকে যে কোনো দুইজনকে, ধরো এইটাকে আর এইটাকে নিয়ে আমি এখন কাজ করতেছি। তাহলে এখানেও সেম, ক্যাপিটাল এ স্মলার এ, ক্যাপিটাল বি স্মলার বি গেল। এবার গ্যামেট তৈরি করব। এবার কি গ্যামেট তৈরি করার বেলা তো তারা স্বাধীন, তাই না? নিজেদের মতো করে যুক্ত হবে। নিজেদের মতো করে কেমনে যুক্ত হবে? এ একটা বি কে নিবে, এ কে বলা হলো ভাই তুমি যে কোনো বি কে নিতে পারো, কিন্তু তুমি এ কে নিতে পারবা না, কারণ তুমি পুরুষ, তোমার দরকার একটা স্ত্রী। তুমি তো এ হয়ে একে বিয়ে করতে পারবে না, এ হয়ে তোমাকে বি কে বিয়ে করতে হবে। তাহলে সে বড় হাতের বি কে বেছে নিল, ভেরিফাই তার ইচ্ছা। তাহলে বললো ছোট হাতের বি তো বাকি এখনো, তাকে তো বিয়ে করতে হবে। ঠিক আছে ভাই, দেন ছোট হাতের বিয়ে দেন, বিয়ে করে ফেললাম, হয়ে গেল, নিলাম। এবার বলা হইলো যে একে একটু সুযোগ দেন। ঠিক আছে, ওকে, একে সুযোগ দেওয়া হইলো। সে বললো যে আমি বড় হাতের বিয়ে কে বিয়ে করবো। ওকে, করলো, ভালো কথা। তারপরে বললো তাহলে ছোটদের বিয়ে কে কে করবে? ঠিক আছে, দেন আসেন, ছোটদের বিয়ে কেউ বিয়ে করলাম।
হয়ে গেল। তার মানে কম্বিনেশনটা এমন ভাবে বানাইতে হবে যে সবগুলোর মধ্যে একটা সুন্দর কি তৈরি হয়, সমন্বয় তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখন ঠিক এইখানেও তাই করতে হবে। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দিকেও সেম টু সেমই হবে, ডিফারেন্ট কিছু হবে না। ক্যাপিটাল এ আবার স্মলার বি কেও নিবে সেম। এখানে স্মলার এ ক্যাপিটাল বি কে নিবে, ভেরি ফাইন। তারপরে স্মলার এ স্মলার বি কেও নিবে, খুব সুন্দর দিলাম। তাহলে আমরা স্বাধীনভাবে এদেরকে বিন্যস্ত করার সুযোগ দিলাম। ক্যাপিটাল এ কে বললাম তুমি বেছে নাও, স্মলার এ কে বললাম তুমি বেছে নাও। এরা এদের মতো একবার ক্যাপিটাল বি এর সাথে যুক্ত হলো, স্মলার বি এর সাথে যুক্ত হলো, সেম স্মলার এটাও একবার ক্যাপিটাল বি এর সাথে যুক্ত হলো, একবার স্মলার বি এর সাথে যুক্ত হলো, স্বাধীনভাবে বিন্যস্ত। এই জন্য এটাকে বলছে স্বাধীনভাবে বিন্যস্তের সূত্র। এবার আমরা কি পাবো? এবার আমরা পাবো F2, F2 জন্য। F2 জন্যকে আমরা এখানে দেখাবো। চলো, চেকার বোর্ড, চেক করার বোর্ড, হুইচ ইজ চেকার বোর্ড। মজার বিষয় কি, চেকার বোর্ড গুলো কিন্তু ঘুরে ফিরে সেম টু সেমই হয়, কোনো ব্যতিক্রম হয় না। 1 2 3 4, 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 এবং 5 দিলাম। উপরে থাকবে মেল, নিচে থাকবে ফিমেল। এবার আমরা গ্যামেট গুলা কাকাবো, মার্কার দুটাকে খুলে নিই। গ্যামেট গুলা কি কি? ক্যাপিটাল এ স্মলার বি, সরি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মলার বি, স্মলার এ ক্যাপিটাল বি, স্মলার এ স্মলার বি। এই ছিল গ্যামেট, পুরুষ গ্যামেট। এবার স্ত্রী গ্যামেট গুলো দিই, সেম একই। ক্যাপিটাল এ স্মলার বি, ক্যাপিটাল সরি ক্যাপিটাল বি, এবার হচ্ছে ক্যাপিটাল এ স্মলার বি, তারপরে স্মলার এ ক্যাপিটাল বি, স্মলার এ স্মলার বি দিলাম। সেম আগের মতোই, খালি আগের দিন ক্লাসে বলছিলাম যেটা, সংখ্যা শেষ হয়ে যাবে এবং আহ, সংখ্যা চেঞ্জ হবে আর অর্থ চেঞ্জ হবে। একজন বলছো ভাইয়া আহ, কথা শোনা যাচ্ছে না, কথায় কি প্রবলেম হচ্ছে? কথা কি শুনতে প্রবলেম হচ্ছে? তো বলো তো। বলো তো, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না? এবার ঠান্ডা মাথায় মিলাইতে হবে। এ এ বি বি সব ক্যাপিটাল। আচ্ছা, তারপরে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মলার বি, আবার ক্যাপিটাল এ স্মলার এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মলার এ ক্যাপিটাল বি স্মলার বি। ঠিক আছে না? এ এ বি বি, হ্যাঁ। তারপরে এইদিকে আবার ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মলার বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মলার বি স্মলার বি, ক্যাপিটাল এ স্মলার এ ক্যাপিটাল বি স্মলার বি, ক্যাপিটাল এ স্মলার এ স্মলার বি স্মলার বি, ক্যাপিটাল এ স্মলার এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মলার এ ক্যাপিটাল বি স্মলার বি, স্মলার এ স্মলার এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি,
স্মলার এ ক্যাপিটাল বি স্মলার বি, ক্যাপিটাল এ স্মলার এ ক্যাপিটাল বি স্মলার বি, ক্যাপিটাল এ স্মলার এ স্মলার বি স্মলার বি, স্মলার এ ক্যাপিটাল বি স্মলার বি, স্মলার এ স্মলার বি স্মলার বি। গেল। এখন বিষয়টা কি হবে, এখন বিষয়টা হচ্ছে দেখতে হবে কোথায় কোথায় ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুটাকে পাইছি। যেখানে যেখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি থাকবে সেটাকে আমরা কি বলবো, সেই ফুলটা কি হয়ে যাবে তোমরা একটু লিখে জানাও তো। যেই জায়গায় যেই কম্বিনেশনের মধ্যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুটাই জায়গা পাবে সেই কম্বিনেশনটাকে আমরা কি কম্বিনেশন ডাকবো, তুমি একটু জানাই দাও, আমি যতক্ষণ এক গ্লাস পানি খেয়ে নিই। তোমরা বলতে হবে যে যেখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি থাকবে সেই জায়গাটাকে আমরা কি কম্বিনেশন ধরবো, আর যেখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুটা পাশাপাশি থাকবে না সেই কম্বিনেশনটাকে আমরা কি ডাকবো, এটা তোমাদের এখন বলতে হবে। গুড। এমদাদুল হক বেগুনি, তনিমা মিম বেগুনি, বাকিরা কোথায়? দেখো তোমাদের এখানে 250 জনের গ্রুপ, গতকালকে ক্লাসে কিন্তু শেষ পর্যন্ত 20 জন ছিল, আজকে সেখানে এখন তোমরা 5 জন কাজ করতেছো। পূর্ণিমা দাস পূজা গুড বেগুনি হবে, বাকিদের কোনো খবর নেই। ঠিক আছে, কেন খবর নাই সেটারও বিভিন্ন কারণ আছে। প্রথমত কারণ ছিল যে আমার ক্লাস শুরু করতে আজকে ঝামেলা হয়েছে, আহ, শুরুতে যে কমপ্লিকেশন গুলো আছে, বাট একটা প্লাস পয়েন্ট কি ক্লাসের ভিডিওটা তো ঠিক যাবে, পরে তো আর কোনো প্রবলেম হয় নাই। একবার যারা তোমরা কি এখানে কন্টিনিউয়াস ক্লাস করতেছো, এই যে তনিমা, পূজা, তারপরে এমদাদুল হক, আরো ছিল উদয়, তোমরা কি এখানে একদম শুরু থেকে মানে এই সাউন্ড ঠিক হওয়ার পরে কি শুরু থেকে ক্লাস করতেছো? শুরু থেকে করতেছো তাই না? আচ্ছা, তোমরা শুরু থেকে করতেছো, তাহলে তোমরা কিন্তু আলটিমেটলি এখানে পুরো ক্লাসটা কিন্তু উপলব্ধি করতে পারতেছো যে আসলে ক্লাসটা করে লাভ হচ্ছে কি না। তো যারা পরবর্তীতে দেখবে ভিডিও দেখবে তারাও তো দেখে নিতে পারবে। আসলে অনলাইন জিনিস তো এই জন্য কমপ্লিকেশন থাকেই। আমি এখানে পুরো একা একটা সেট আপ নিয়ে ক্লাস করতেছি, ক্যামেরা কি হইলো, সাউন্ড কি হইলো, এটা আসলে দেখাই দেওয়ার মতো কোনো লোক নাই, মানে কেউ বলার নাই যে আলটিমেটলি কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা হচ্ছে মেইন সমস্যা, বুঝছো? তো এই জন্যই আসলে কমপ্লিকেশন গুলো থাকে, তারপরে তোমরা শেষ পর্যন্ত আসো, এটাই হচ্ছে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে আমার জন্য বড় একটা পাওয়া যে তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা করতেছো। আমি চেষ্টা করতেছি স্লো হোক ফাস্ট হোক তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। ঠিক আছে, আজকে আমরা দ্বিতীয় সূত্র পর্যন্তই পড়বো, আমার মনে হয় এই পুরো চ্যাপ্টারটা শেষ করতে আমাদের আরো একটা ক্লাস বেশি লাগবে, যেটাই হোক সেটা বিষয় না। তাহলে দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি থাকলে সেই ফুলটা বেগুনি হয়ে যাবে, এটা হচ্ছে বেগুনি, এটাও বেগুনি, এই ফুলটাও বেগুনি, এই ফুলটাও বেগুনি, এই ফুলটাও বেগুনি। এই দেখো এই ফুলটা কি হবে, ক্যাপিটাল এ আছে কিন্তু ক্যাপিটাল বি নাই, এই ফুলটা আবার সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, এটাও হবে বেগুনি, এই ফুলটা হয়ে যাবে সাদা, এই ফুলটা হবে বেগুনি, বেগুনি, এটা হয়ে যাবে সাদা কারণ ক্যাপিটাল এ নাই, এটা হয়ে যাবে সাদা কারণ ক্যাপিটাল এ নাই, এটা হবে বেগুনি, এটা হয়ে যাবে সাদা, সাদা, সাদা। তাহলে পরিপূরক জিন পড়ার সময় আমার মেইন উদ্দেশ্য কি থাকবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি লিখে রাখো, দেখলে আমরা বেগুনি বলবো, অন্যথায় না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পাশাপাশি থাকলেই সেটা কি হয়ে যাবে, বেগুনি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এখন অনুপাতটা গুনবো যে বেগুনি অনুপাত সাদা ফুল কতটুকু। তাহলে চলো 1 2 3 4 5 6 7 8 9, 9:7। তাহলে এই হচ্ছে হিসাব।
নতুন করে বেগুনি পাওয়া গেল, তাও কয়টা পাওয়া গেল? 9টা পাওয়া গেল। কয়টা? 9টা। দেখছো? তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার। তোমরা অনেকে গত ক্লাসে রিভিউ দিছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা রিভিউ দিছো এবং যারা যারা এখন ক্লাস করতেছো, তোমরা যারা এখন রেগুলার মানে এই পুরো ক্লাসটা যারা করে যাবা, তোমরাও একটু আজকে এই যে 4-5 জন বা 5-7 জন যারা রেগুলার করতেছো, তারাও ক্লাস শেষে একটা ক্লাসের আজকে গতকালকের মতো আজকে একটা রিভিউ দিও, যাতে করে যারা চলে গেছিল তারা বুঝতে পারে যে আসলে এখানে শেখার মতো অনেক কিছু ছিল। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে তারা বুঝতে পারে যে আজকে ক্লাস থেকে আসলে শেখার মতো অনেক কিছু ছিল। তাহলে এই ছিল পরিপূরক জিন। তাহলে এ আর বি একে অপরের পরিপূরক ছিল বলেই কিন্তু আলটিমেটলি এই ঘটনাটা ঘটলো। ঠিক আছে? এবার আমাদের দুইটা সূত্র, ব্যতিক্রম সূত্র বাকি, আমাদের শেষ হয়ে যাবে আজকে, মনে হয় 12টার মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের আর দুইটা ব্যতিক্রম বাকি। তাহলে এখন আমরা অ্যাপিস্টেসিসে চলে যাবো। অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিস কি? অ্যাপিস্টেসিস মানে হচ্ছে যখন একটি জিন আরেকটি জিনকে প্রকাশ করতে বাধা দেয়, তখন তাদেরকে বলা হয় অ্যাপিস্টেসিস। কি বলা হয়? অ্যাপিস্টেসিস। একটা জিনের কারণে আরেকটা জিন প্রকাশ হতে পারবে না। ধরো একটা মুরগি, সে কালারফুল হতে চায়, তার পালকগুলা কালারফুল হতে চায়, বাট সেই মুরগির জিনের মধ্যে কালারের জিন থাকার পরেও এমন একটা জিন আছে যে ওই কালারটাকে প্রকাশ করতে দিচ্ছে না। তাহলে এই জিনটা যে প্রকাশ করতে দিচ্ছে না, সে হচ্ছে অ্যাপিস্টেটিক জিন, এবং এই ঘটনাটাকে বলা হয় অ্যাপিস্টেসিস। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, যে ধরো আহ ধরো হচ্ছে তুমি বাসার বড় ছেলে বা বড় মেয়ে, ঠিক আছে? এখন তোমার একটা ট্যুর হবে সামনে, তো তুমি ট্যুরে যেতে চাও, কিন্তু ট্যুরের আগে বাধা দিল তোমার বাসার পিচ্চি ছোট ভাই। তুমি বড় ভাই, তার মানে তুমি প্রকট। তুমি প্রকট, তার মানে তোমার এখানে কথা বলার সুযোগ বেশি, তুমি প্রকট। কিন্তু তোমার ছোট ভাই এসে বাধা দিল, এমন ভাবে বাধা দিল যে না, ও ট্যুরে যেতে পারবে না, ও ট্যুরে গেলে আমারও নিয়ে যেতে হবে। এবং এর কারণে তোমার কি হলো? তোমার ট্যুরে যাওয়া হলো না। ঠিক আছে? মানে তার কথাটাও গুরুত্বপূর্ণ, সে এসে তোমার যাওয়াটাকে নষ্ট করে দিল। সে যদি না থাকতো তো তোমারটা নষ্ট হতো না। তাহলে একটা জিন আরেকটা জিনকে প্রকাশ করতে বাধা দেয়। দুইজনে কিন্তু গুরুত্বপূর্ণ বাসায়, কিন্তু ছোট ভাই বড় ভাই দুইজনে কিন্তু গুরুত্বপূর্ণ, দুইজনে ধরো প্রকট, একটা প্রকট আরেকটা প্রকটকে প্রকাশ করতে দিচ্ছে না। এটাকে বলা হয় প্রকট অ্যাপিস্টেসিস। এটাকে কি বলা হয়? প্রকট অ্যাপিস্টেসিস। তাহলে প্রকট অ্যাপিস্টেসিস কি? দুইটা প্রকট জিন, একটা জিন যদি আরেকটা জিনকে প্রকাশ করতে বাধা দিয়ে দেয়, তখন সেটাকে বলা হয় প্রকট অ্যাপিস্টেসিস। ঠিক আছে? তাহলে এখন আমরা সেই প্রকট অ্যাপিস্টেসিসটা কিভাবে প্রমাণ করব সেটা আমরা দেখব। এটার জন্য সাদা লেঘর্ন, সাদা ওয়াইন ডট দুইটা মুরগি নিয়ে আমরা এখন কাজ করব। সাদা লেঘর্ন মুরগি, সাদা ওয়াইন ডট মুরগি। তাহলে আমরা প্রথমে লিখি প্যারেন্ট। প্যারেন্ট সাদা লেঘর্ন মোরগ, সাদা লেঘর্ন মোরগ আর সাদা ওয়াইন ডট মুরগি। লেঘর্ন আর ওয়াইন ডট দুটো দুই ধরনের মুরগি আর কি। সাদা ওয়াইন ডট মুরগি, দুটোই সাদা। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, সাদা লেঘর্ন মুরগির এখন আমরা এটা জিনোটাইপ গুলো বের করবো। তাহলে P1 প্যারেন্ট 1 সাদা লেঘর্ন, তার মধ্যে কালারের জিন আছে, তার মানে সে কালার হতে চাইছিল, কিন্তু এই যে ভুলবশত এই ইনহিবিটর এসে তারে কালার হইতে দিল না। আচ্ছা, এই কালারটাকে ইউজ না করি, এইখানে এসে ইনহিবিটর আসলো, সে ইনহিবিট করতেছে প্রকট হয়ে, যার কারণে এই মুরগিটা সাদা হইতে পারে নাই। তাহলে এখানে অ্যাপিস্টেটিক জিন বা বাধাদানকারী জিন কোনটা বলতো? এখানে বাধাদানকারী অ্যাপিস্টেটিক জিন কোনটা? এই ক্যাপিটাল আই। সে এই সি কে প্রকাশ করতে দিচ্ছে না। আবার ওইদিকে কি অবস্থা? এইদিকে এই কালারের কোনো জিনও নাই, দুটাই স্মলার, দুটাই হচ্ছে স্মলার সি, এবং এখানে আবার বাধা দেওয়ার কোনো জিন নাই, দুটাই স্মলার আই। তো এটা মুরগি সাদাই হবে। সাদা কেন হবে? কারণ তার মধ্যে তো কালারের প্রকট জিন নাই, স্মলার, এটা কিন্তু স্মলার। ঠিক আছে? যার কারণে সে কি হইতে পারতেছে না, সে কালারফুল হইতে পারতেছে না। এখন আমরা গ্যামেট তৈরি করবো।
গ্যামেট। তাহলে গ্যামেট তৈরির সময় কি হবে, একটা একটা করে আসবে। তাহলে এখানে হবে কি সি আই, এখানে আসবে কি সি আই, আর এখানে গ্যামেটটা কেমন আসবে, স্মলার সি এবং স্মলার আই, দুটা গ্যামেট তৈরি করবো। এবার ফার্স্ট জমি বা ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশনে কি হবে, সি ওইখান থেকে স্মলার সি কেও পাবে, ক্যাপিটাল আই ওইখান থেকে স্মলার আই কেও পাবে, পাইলে ভালো কথা। এরকম চারটা হবে। তাহলে ক্যাপিটাল সি স্মলার সি কেও পাইলো, ক্যাপিটাল আই তার ডমিনেন্ট রেসিসিভ আইটাকেও পাইলো, ক্যাপিটাল স্মলার ক্যাপিটাল স্মলার। এখন তোমরা বলো এরা এই মুরগিগুলো কেমন হবে, এদের মধ্যে কিন্তু কালারের জিন আছে আবার ইনহিবিটরের জিন আছে। তাহলে প্রথম ধাপে যে মুরগিগুলো হবে সেগুলো কেমন হবে, কালারফুল হবে না সাদা হবে, তোমাদের কাছে কোশ্চেন। প্রথম ধাপে যে জিনগুলো আছে, মানে প্রথম ধাপে যে জেনারেশন গুলো পাওয়া গেল, এগুলা কালারফুল হবে নাকি কালার ছাড়া হবে, কুইকলি তোমরা বলে দাও। কুইকলি বলে দাও, আমি লিখে ফেলছি। ভেরি গুড এমদাদুল, রাইট অ্যান্সার। প্রথম ধাপে সবগুলো হবে কি সাদা। তোমরা সবাই জানাই দাও। রিফাত পাটওয়ারি, ভেরি গুড, প্রথম ধাপে সবগুলো সাদা হবে। বাকিরা এক্স্যাক্টলি, কারণ কালারের জিন থাকার পরেও এপিস্থেটিক জিন, এপিস্থেটিক আই জিন তো আছে। তনিমা ভেরি গুড, তুমি রাইট অ্যান্সার দিয়েছো, সাদা হবে। এবার এইখান থেকে যে কোনো দুইজনকে নিয়ে আমরা আবার প্যারেন্ট বানাবো। তাহলে প্যারেন্ট বানাচ্ছি, প্যারেন্ট। প্যারেন্ট বানানোর সময় আমি কি নিব, ক্যাপিটাল সি, আচ্ছা সাদা লিখে নিই আগে, সাদা মোরগ, সাদা মুরগি, দুটাই কিন্তু সাদা। But আসলে ঘটনাটা একটু ভিন্ন। তাহলে আমি যদি P1 লিখি, P1 লিখলে দেখবো ক্যাপিটাল সি স্মলার সি, ক্যাপিটাল আই স্মলার আই, ক্যাপিটাল সি স্মলার সি, ক্যাপিটাল আই স্মলার আই। এখন এরা যখন গ্যামেট তৈরি করতে যাবে, গ্যামেটের পর F2 করবে। গ্যামেট তৈরির সময় আমি সি কে আর আই কে নিজেদের মতো করে চুজ করার সুযোগ দিব, ঠিক আছে। সি কে বলবো চুজ করো, ঠিক আছে, সে চুজ করবে। আর এখানে দুইটা সি কেই বলে দিলাম তুমি চুজ করো, এখানে দুইটা স্মলার সি কেও বলে দিলাম তুমি চুজ করো। আচ্ছা, সে একবার ক্যাপিটাল আই কে চুজ করবে, সে একবার স্মলার আই কে চুজ করবে, সেম। সে একবার ক্যাপিটাল আই কে চুজ করবে, সে একবার স্মলার আই কে চুজ করবে। তারা স্বাধীন, তাদের চুজিং এর ব্যাপারে তারা তাদের স্বাধীনভাবে বিন্যস্ত করতে পারবে। সেম এই দিকেও একই অবস্থা, ক্যাপিটাল সি কে পাশে বসাই দিলাম, স্মলার সি কে পাশে বসাই দিলাম। ক্যাপিটাল সি একবার ক্যাপিটাল আই কে চুজ করলো, একবার স্মলার আই কে চুজ করলো, সেম। ক্যাপিটাল আই কে চুজ করলো, স্মলার আই কে চুজ করলো, দে আর ফ্রি। এবার আমরা F2 জোনতে চলে যাব, F2 জোন। তাহলে চলো, চেকার বোর্ড, 1 2 3 4। তোমাদের অনেকেরই এইসব টাইমে অন্যান্য জায়গায় লাইভ ক্লাস থাকে, ফ্রি ক্লাস থাকে। তো ফ্রি ক্লাসের না এই একটা সমস্যা, ধরো তোমরা কালকে আমি শেষ পর্যন্ত দেখলাম তোমরা হচ্ছে 20 জন থাকলা, তো আমি আজকে এক্সপেক্ট করতেছিলাম যে তোমরা 20 জন থাকবা ইনশাল্লাহ, আমি এরকম এক্সপেকটেশন আমার ছিল। তো তাদের মধ্যে হইলো কি, কিছুক্ষণ নেটে প্রবলেম, এখানে আমার একটু মিস্টেক ছিল, নেটের একটু সমস্যা হয়েছে আসলে। তো তারপর তোমরা করলে কি, অন্য কোনো একটা জায়গায় ফ্রি ক্লাস হইতেছে ধুম করে
সেখানে ঢুকে গেলাম দেখার জন্য। ঠিক আছে, দেখি কি হয়। তো দেখো, তোমরা যদি আমার পুরো ক্লাসটাই আজকে করতে পারো ধৈর্য ধরে, তাহলে কিন্তু তোমাদের লাভ বেশি হতো। আরেকটা জায়গায় যায় ধরো তোমাদের আরেকটা ফ্রি ক্লাস হচ্ছে, সেটা তোমরা করতেছো, তাহলে এক এক জায়গায় এক এক রকমের কাজ এবং এখন তোমরা করতেছো, আলটিমেটলি কিন্তু লাভ হচ্ছে না, অগুছালো। এতে করে কিন্তু ভিক্টিমাইজ তোমরাই হচ্ছ, ক্ষতি কিন্তু তোমাদেরই বেশি হচ্ছে, বুঝছো? এই জিনিসগুলো বুঝতে হবে। যেটাই করো না কেন, যে কোনো একভাবে, তুমি অনেকেই প্রি মেডিকেল করতেছো, প্রি মেডিকেল করতেছো, তুমি কি কনফিডেন্টলি বলতে পারো যে তোমাদের ইন্টারের সিলেবাস পুরোপুরি কমপ্লিট? প্রি মেডিকেল কোর্স তো চাইলে আমিও শুরু করতে পারতাম, প্রি মেডিকেল কোর্সে কিন্তু আমি শুরু করতে পারতাম, তাহলে আমি কেন প্রি মেডিকেল শুরু করলাম না? এই কারণে করলাম না, কারণ প্রি মেডিকেল করাটা মানে হচ্ছে তোমাদের আলটিমেটলি ক্ষতি করা। কেন ক্ষতি করা? কারণ তোমাদের যাদের পুরো বইটাই কমপ্লিট নাই, তোমরা প্রি মেডিকেল কোর্সে কেমনে জয়েন করো? এমন কি কেউ তোমাকে বলে দিছে যে ফুল সিলেবাসের উপর তোমার পরীক্ষা হবে? ফুল সিলেবাসের উপর তো নাও হইতে পারে। তো তোমাকে আগে কি করতে হবে? আগে তোমাকে যেই সিলেবাসটা আছে তোমাদের শর্ট, সেটাকে ভালো করে পড়তে হবে। সেটাকে ভালো করে পড়ার পরে তারপরে ফুল সিলেবাসে আস্তে আস্তে আগাইতে হবে। তারপর যদি এরকম না হয়ে যায়, তা আমও গেল সালাও গেল। মানে কি? মানে তুমি ইন্টারে ধরো তোমার রেজাল্ট খারাপ হয়ে গেল, ইন্টারে তোমার যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, মেডিকেলে পরীক্ষা দেওয়ার আগেই তুমি পিছিয়ে যাবা। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। উল্টা পাল্টা বিজনেসের জন্য যে কোনো বিজনেসে পার্ট হওয়া যাবে না। অনেকেই আমরা বিজনেসের জন্য প্রি মেডিকেল করতেছি, হ্যান্ড করতেছি, ত্যান করতেছি। আমার কথা হচ্ছে, যে স্টুডেন্টটার পুরো বই কমপ্লিট নাই, তাকে আমি কিভাবে প্রি মেডিকেলে ডাকি? আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যথেষ্ট সময় আছে। শর্ট সিলেবাসের সার্ভিস মানে চ্যাপ্টার গুলোই না আগে ভালো করে শেষ করো, শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলোকে ভালো করে শেষ করো, তারপরে টেস্ট পেপার সলভ করো। তারপর যখন হাতে সময় থাকবে, তখন ধরে ধরে স্পেসিফিক চ্যাপ্টার ধরে ধরে তোমাকে পুরো সিলেবাসটা শেষ তুমি করতে পারবা। মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার আছে, যেমন সমন্বয়, প্রত্যেক বছর অনেকগুলো তো প্রশ্ন আসে প্রাণী বিজ্ঞানে। তারপর ধরো অস্থির চ্যাপ্টার, প্রত্যেক বছর প্রশ্ন থাকে, রক্ত এবং পরিপাক। এভাবে ধাপে ধাপে আগাইতে হবে। তারপরে উদ্ভিদ বিজ্ঞানে তো নগ্নবীজ আবৃতবীজ থেকে প্রত্যেক বছর অনেক প্রশ্ন থাকে। তারপরে কোষের গঠন, তারপরে অণুজীব, তারপর জীব প্রযুক্তি। এবার ধাপে ধাপে পরে তুমি পুরো ফুল সিলেবাসের দিকে আগাও। তারপর ধরো এরকম বলে দিল যে পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, বলতেই পারে। কেন? আমি তোমাদের একটা ছোট্ট প্রুফ দিই। কেন? বাংলা গদ্য এবং পদ্য, তোমাদের বাংলা সাহিত্য পাঠ যে বইটা আছে, এই সাহিত্য পাঠ বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলা গদ্য আছে, অনেকগুলা পদ্য আছে। তোমাদেরকে সবগুলা পড়া লাগে? তোমার আনসার দাও, ইয়েস অর নো। তোমাদেরকে সবগুলা গদ্য পদ্য পড়তে হয়? আনসার দিও, ইয়েস অর নো। আমি জানি আনসারটা কি হবে, নো। সবগুলা গদ্য পদ্য পড়া লাগে না। প্রত্যেক বছর সিলেবাসে নির্দিষ্ট কিছু গদ্য এবং পদ্য দিয়ে দেয়, প্রত্যেক বছর দিয়ে দেয়। ঠিক আছে, সেইগুলোর উপরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্ন করে। ঢাকা ইউনিভার্সিটি ভুলেও কিন্তু অন্য জায়গা থেকে বাংলা প্রশ্ন করে না, যে চ্যাপ্টারটা তাদের কারিকুলামে ছিল না, কখনোই করে না। ঢাকা ইউনিভার্সিটি চাইলে তো পুরো বইয়ের উপর করতে পারতো, কিন্তু সেটা করে না। এই বছর একটা রিস্ক আছে, যেটা যেহেতু সিলেবাস অনেক ছোট, সুতরাং পুরো বইয়ের মানে এই ছোট সিলেবাসের উপর হওয়ার সম্ভাবনা অনেক কম। তো সেক্ষেত্রে কি করতে হবে? ছোট সিলেবাসটা আগে শেষ করতে হবে, কারণ ইন্টার পরীক্ষা এটা দিয়েই হবে। এটা ভাবার কোনো কারণ নাই যে তুমি এবার ইন্টার অটো পাস পাচ্ছ, প্রশ্নই আসে না। অলরেডি একটা ব্যাচ ভর্তি হয়ে বসে আছে, সেকেন্ড ইয়ারে উঠতে পারতেছে না। একটা ব্যাচ নতুন ঢুকে গেল মেডিকেলে, তারপরে তোমরা আটকানো। তোমাদের কি মনে হয় তোমাদের এবার অটো পাস দিবে? যদি কেউ ভাবতেছো এবার অটো পাস দিবে, এটা তুমি ভুল ভাবতেছো। তোমাকে এবার পরীক্ষা দেওয়া লাগবে, অ্যাটলিস্ট অ্যাসাইনমেন্ট নামের কিছু হলেও তোমাকে দেওয়া লাগবে। যদি শর্ট সিলেবাসের উপর না হয়, শর্ট সিলেবাসটা তো অন্তপক্ষে ভালো করে পড়ে রাখো, তারপর আস্তে আস্তে ব্রডের দিকে যাও। আমি বলতেছি না যে তুমি কিন্তু শর্টই পড়ো, বোর্ডের দিকে যাবা, ফুলের দিকে যাবা, বাট আগে এটা তো ভালো করে করতে হবে যেটা তোমার সামনে আছে। তারপরে তুমি প্রি মেডিকেল করো, মেডিকেল করো, যাই করো, পরে আগে তুমি মেন বোর্ডটা শেষ করো। প্রি মেডিকেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই, মানে আমি বুঝি না যে তুমি এক জায়গায় আমার আমার পয়েন্ট হচ্ছে এরকম, একজন কখনোই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ সাধারণ জ্ঞান ভালো করে পড়াইতে পারে না। আমি অ্যাটলিস্ট পারি না। আমি দীর্ঘকাল যাবত উদ্বাসে ক্লাস নিচ্ছি, আমার কেন জানি কেমিস্ট্রি পড়ানোর সময় মনে হয় এই সাবজেক্টটা আমার না, এটা আমার আপন না। পড়াইতে পারবো না তা না, বাট ভালো পড়াইতে পারবো। তা আমার কেন জানি মনে হয় ওইটা আসলে আলটিমেটলি স্টুডেন্টদেরকে ক্ষতি করা, আর কিছু না।
ঠিক আছে? টাকা ইনকামই জীবনের সকল উদ্দেশ্য হতে পারে না। টাকা ইনকামের পাশাপাশি স্টুডেন্টদেরকে ভালো করাটাও চিন্তা করতে হবে। আমি ওই খাতিরে তোমাদেরকে বলছি। আমিও তোমাদেরকে এটার পরে দেখবা এই চ্যাপ্টার শেষ করার পরে বলবো যে এখন তোমাদের পড়তে গেলে পেমেন্ট করা লাগবে। আমি তোমাদেরকে শর্ট সিলেবাস শেষ করে দিব, তোমাদেরকে টাকা দিয়ে সেটা করতে হবে। এবার আমি একটা বড় একটা অ্যামাউন্টই দিব। কারণ ওই যে ধরো 20 টাকা 50 টাকার কোর্স বা 100 টাকা 200 টাকার কোর্স করতে পারে। আমি মনে করি যে আই হ্যাভ এ কোয়ালিটি, দ্যাটস ওয়াই আই উইল গিভ ইউ দ্যাট কোয়ালিটি। আজকে ধীরে তোমাদেরকে পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, তোমাদের যথেষ্ট সময় আছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার। এভাবে করে পড়লে 6 মাসে পুরো বই শেষ করা সম্ভব। আর তোমরা এগুলো আগে পড়ে রাখছো, 6 মাস তোমাদের হাতে আছে, পুরো বই ভালো করে শেষ করা সম্ভব। তো সেটা আমি কেন করবো না? তোমাদের শর্ট সিলেবাস 3 মাসে শেষ করা সম্ভব এইভাবে। আমি এরকম একটা কোর্স সামনে লঞ্চ করবো এই ক্লাসটা শেষ হওয়ার পরে। এই ইভেন্ট শেষ হওয়ার পরে তোমাদেরকে একটা পেইড কোর্স তোমাদেরকে আমি লঞ্চ করাবো। ঠিক আছে? এবং সেটা হিউজ পেমেন্ট, হিউজ বলতে অত হিউজ না, মাসিক ধরো 500 টাকা বা 600 টাকা এরকমের মধ্যে মাসে 3 মাসে তুমি শেষ করবে মাসিক পেমেন্টে। এরকম একটা পরিকল্পনা আমার আছে এবং একটা ব্যানারও মোটামুটি বানানো আছে যে 3 মাসে শেষ করবো, প্রতি মাসে 500 টাকা। কিন্তু এইভাবে শেষ করবো, কোনো জগা খিচুড়ি মার্কা না। এটার পাশাপাশি আমরা টেস্ট পেপার করবো, এটার সাথে সাথে আমরা কোশ্চেন ব্যাংকও দেখবো, বা চ্যাপ্টার ধরে ধরে একদিনে 6-7টা চ্যাপ্টার দিয়ে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক সলভ ধরো আমি করাই দিলাম তোমাকে, এতে করে কোনো লাভ হবে না। আলটিমেটলি তুমি চ্যাপ্টারই ভালো করে পারো না, তুমি এখানে কোশ্চেন ব্যাংক কি সলভ করবা? তোমাকে ধরো আমি কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব, 4টা চ্যাপ্টার তোমাকে আমি শেষ করাই দিলাম, টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক সলভ করাইলাম। তুমি এর মধ্যে ধরো কোষ রসায়ন পারোই না, তাহলে এই কোশ্চেন ব্যাংক সলভ করে তোমার লাভ কি? বরঞ্চ আমি এই চ্যাপ্টার শেষ করে তারপর তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করে তোমাকে বেশি কাজে দিবে, তখন দেখবো তোমার সবই ইজি হয়ে গেছে। সবকিছু একটা সিস্টেম আছে। ঠিক আছে? সবকিছু একটা সিস্টেম আছে, সেই সিস্টেম ধরে আগাইতে হবে। ঠিক আছে? আর আমার কথা হচ্ছে, আমার কাছে যে 5টা স্টুডেন্টই পড়বে, সেই 5টা স্টুডেন্টকে আমি আমার বায়োলজিতে কোয়ালিটি বানাবো, আস্তে ধীরে কোয়ালিটি বানাবো, সময় গেলে যাবে। যাতে করে তোমরা বলতে পারো ভাইয়ের কাছে জেনেটিক্স পড়ছিলাম, জিনতত্ত্ব বিবর্তন পড়ছিলাম, একদম পুরোপূর্ণভাবে আমরা পড়ছি, পরিপূর্ণভাবে ভাইয়ের ক্লাসটা আমরা শিখতে পারছি। আমি চাই এরকম স্টুডেন্ট, সেটা আমার 5 জন হোক, আমার 50 জনের দরকার নেই, 500 জনের দরকার নেই, 5 জন হোক, তারা যেন বেস্ট কোয়ালিটি এডুকেশনটা পায়। তো তোমরা যারা পরবর্তীতে এই ক্লাসটা দেখবা, যারা লাইভ করতে পারো না, পরবর্তী যারা দেখবা, তারা ক্লাসটা দেখছো এবং আমার এই মেসেজটা পাইছো, জানি না ভালো লাগবে কিনা খারাপ লাগবে মেসেজটা, তোমরা একটু কমেন্টে রিসিভড লিখে যাবা। ক্লাসটা করার পরে তুমি মেসেজটা পাইছো, রিসিভড লিখে পরে তুমি, তবে তোমার ভালো লাগলে তুমি হ্যাঁ ভাইয়া খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ লিখতে পারো, বাট রিসিভ কথাটা লিখবা। এবং তোমরাও কমেন্টে রিসিভ লিখে যাও এখনই, যারা আমার কথাটা, আমার এই মেসেজটা পাইছো, তারা কমেন্টে রিসিভ লিখে দাও। ঠিক আছে? আমার কথা হচ্ছে, আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি, এর পরবর্তীতে এর জন্য টাকা নিব, লুকানোর কিছু নেই। সো যেখানে টাকা আছে সেটা হচ্ছে বিজনেস। তো আমি বলতেছি ইয়েস, দিস ইজ এ বিজনেস, বাট আমার কথা হচ্ছে এই বিজনেসটা যাতে ট্রান্সপারেন্ট হয়। আমি যদি তোমাদের সাথে ট্রান্সপারেন্ট ওয়েতে বিজনেস করতে পারি। আমি এটা বলতেছি না তোমাদেরকে আমি ফুল সিলেবাস করতে না করতেছি, আমি ফুল সিলেবাস অবশ্যই হ্যাঁ করতে হবে, বাট সেটা ট্রান্সপারেন্ট ওয়েতে করতে হবে ভাই, ভালোভাবে করতে হবে। আমিও বিজনেস করতেছি, বাট আমার বিজনেসটা যেন ট্রান্সপারেন্ট হয়, এটাই হচ্ছে আমার কথা, যাতে তোমাদের ক্ষতি না হয়। ঠিক আছে? তোমাদের এখনো যে সময় আছে তোমরা চাইলে শেষ করতে পারবে। তোমার রিসিপ্ট লিখে যাও। আমি দেখতেছি উম্মে খায়ের সালমা রিসিপ্ট লিখছো, উদয় রিসিপ্ট লিখছো, পূজা তনিমা রিসিপ্ট লিখছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদেরকে বলতেছি না ভাই আমার পরবর্তীতে তোমার পেইড কোর্স তোমাকে করতে হবে, আমি মোটেও বলতেছি না পেইড কোর্স করতে হবে। অলরেডি ফার্স্ট ইয়ার একটা পেইড কোর্স চলতেছে, এখানে ডিটেলস পড়ানো হয়। ওখানে এখন সামনের সপ্তাহে পানি জগতের সেমিনার শুরু হবে, ওটা পেইড কোর্স, মাসিক বেতন 500 টাকা। আমি বলতেছি না আমার কাছে তোমার করতে হবে, বাট তোমাকে নিজের বুদ্ধিটা একটু কাজে লাগাইতে হবে। ঠিক আছে? হই হুল্লা করলে হবে না, ডেডিকেটেড ভাবে কাজ করা লাগবে। যাক, অনেক গল্প করে ফেলবো, চলো শেষ করি। কারণ বিজনেস করতে যাই আমি তোমাদের ক্ষতি করতে পারি না ভাই। তোমাদের যদি ক্ষতি করে ফেলি, সারা জীবন আমাকে এই ড্রাইভারটা নিতে হবে। কারণ মনে রাখবা, ভুল ওষুধ দিলে একজন রোগী মারা যায়, ভুল ওষুধ দিলে একজন রোগী মারা যাবে। আর আমি যদি তোমাদেরকে ভুল শিক্ষা দেই, আমি যদি একটা জাতিকে ভুল শিক্ষা দেই, একটা জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। ভুল ওষুধ দিয়ে রোগী মারার থেকে ভুল শিক্ষা দিয়ে একটা স্টুডেন্টের মেরুদণ্ড ভেঙে দেওয়া বেশি ডেঞ্জারাস। মরে গেলে তো গেল, তাই না, সে শেষ। কিন্তু তাকে যদি আমি মেরুদণ্ড ভেঙে পঙ্গু বানাই দিই, সে পঙ্গু, সে প্যারালাইজড হয়ে পড়ে থাকবে, আরো 10 জনের লাইফ স্পল করে দেবে। কোনো ভুল শিক্ষা কখনো দেওয়া উচিত না। ঠিক আছে?
ভাই আমার চেকার বোর্ড কমপ্লিট। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কমপ্লিট করি। গল্প করলাম অনেক রে ভাই। আমি আসলে তোমাদের সাথে কথা বলার সময় ইমোশনাল হয়ে যাই। কেন ইমোশনাল হই? আমি তো নিজেও এই লাইফটা পার, এই টাইমটা পার করে আসছি। ঠিক আছে, আমি চাই না যে তোমরা মানে ভিক্টিমাইজড হও। আমি ওটাও বলি না যে ভাই আমার পেড কোর্সে আসো। আমি বলতেছি যে এটার পরে আমি একটা পেড কোর্স লঞ্চ করব, সেখানে ফ্রি কোর্সও থাকবে। ফ্রি কোর্স হয়তো বা 1-2 মাস পরে আবার দিব। ঠিক আছে, সত্যি কথা, যতই ফ্রি কোর্স থাকুক না কেন সেগুলো আলটিমেটলি পেড কোর্সে নেওয়ারই ধান্দা। আমরা যারা ফ্রি কোর্স করাই, এটা আসলে কি পেড কোর্সে নেওয়ানোর ধান্দা, আর কিছু না। তবে হ্যাঁ, বাতায়ন পাঠাগার আছে, বাতায়ন পাঠাগারের পক্ষ থেকে তোমাদেরকে একটানা ফ্রি ক্লাস করানো হবে, সেখানে কোনো পেড এর নামগন্ধ নাই। বায়োসের লগস নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি যদি যাও, সেই গ্রুপে প্রতি সপ্তাহে ফ্রি ক্লাস করানো হয় এবং ধারাবাহিক ভাবে করানো হয়। সেখানে আমরা টার্গেট দিছি যে আমরা 1 বছরে পুরো উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান শেষ করবো ফ্রি। এবং বায়োসেন লোগোস এমন একটা গ্রুপ, বাতায়ন পাঠাগার আমাকে স্পন্সর করে। ওটা কিন্তু আমি আসলে ফ্রি করাচ্ছি না। বাতায়ন পাঠাগার আমাকে একটা বেতন দেয়, আমাকে প্রতি ক্লাসের জন্য একটা রেভিনিউ দেয়, যেই কারণে আমি তোমাদেরকে ক্লাস করাই। আমি কিন্তু ফ্রি করাচ্ছি না, বাতায়ন পাঠাগারের পক্ষ থেকে তোমাদের জন্য ফ্রি। এবং এটা ক্রমাগত চলতেছে প্রতি সপ্তাহে। এবং এই যে মঙ্গলবার, কালকে মঙ্গলবার তাই না, কালকেও কিন্তু আলটিমেটলি ক্লাস আছে, বাতায়ন পাঠাগারে ফ্রি ক্লাস আছে। ঠিক আছে, তো সেখানে তোমরা ফ্রি ক্লাস করতে পারবা, সেটা ফ্রি, একদম ফ্রি। সেখানে তোমাদের কাছে বিন্দু মাত্র টাকা চাওয়া হবে না, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিলাম। বাতন পাঠা গেলে তোমাদেরকে কোনো টাকা চাওয়া হবে না, ওটা ফ্রি বায়োসেন লগোস গ্রুপে। বাট আমারটা ফ্রি না, সত্যি কথা, আমি এটা স্বীকার করতেছি, অস্বীকার করার কিছু নাই। ফ্রি ক্লাস মানেই পেড ক্লাসে নেওয়ার ধান্দা, সহজ কথায়, এবং সেটা আমিও করি। এটা আমি ট্রান্সপারেন্ট, আমি বললাম না, আমি বিজনেসের বেলায় ট্রান্সপারেন্ট, আমার এখানে কোনো মানে ইয়ে নাই, মানে লুকোচুরি নেই, অলওয়েজ ট্রান্সপারেন্ট। এই কোর্স শেষ হওয়ার পরে, এই ইভেন্ট শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে কোর্স ফ্রি মানে পেইড কোর্সের ডিটেলস তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এই জন্য বললাম যারা মেসেজটা পাইছো তারা রিসিভ লিখে যাও। আরে ভাই চলো, গল্প করলাম, আর কোনো গল্প হবে না। এটা শেষ করার পর আমরা নেক্সট পড়াই দিব, তাহলে আমাদের শেষ। দেখো, যেখানে ইনহিবিটর থাকবে সেটার কালার প্রকাশ করতে পারবো না, সেটা সাদা হয়ে যাবে। ঠিক আছে, এই বড় হাতের আই থাকলে সেটা সাদা হয়ে যাবে। তাহলে এটা কি? সাদা। এটা কি? সাদা। 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 এটা কি হবে বলো? এটা কি হবে? ক্যাপিটাল সি আছে, তার মানে কালারের জিন আছে, এবং এখানে কালারকে ইন্ডিকেট করার জন্য ক্যাপিটাল আই নেই। তার মানে এই যে হয়ে যাবে রঙিন। এটাও সাদা। এই যে রঙিন, সাদা, 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 সাদা। এটা কি? রঙিন। সাদা। 1 2 3। এবং এটা কি হবে? সাদাই হবে। কারণ বলতে পারো ভাই এখানে তো ক্যাপিটাল আই নাই, সাদা কেন হইলো? রঙিন হওয়া উচিত ছিল। ভাই এখানে তো ক্যাপিটাল সিও নাই যে রঙিন হবে। ক্যাপিটাল সি থাকলে না রঙিন হয়, সেটা তো আর নাই। তাহলে এখন আমরা দুইটা কালার পাইলাম, সাদা অনুপাত রঙিন। সাদা অনুপাত রঙিন। এবং অনুপাতটা কেমন হচ্ছে বলতো, কত হবে? সম্ভবত 13:3, তাই না? সম্ভবত না, এটাই। রঙিন কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 13:3, তিনটা বের হয়ে যাবে। তিনটা কি হবে? রঙিন হবে। আর 13টা সাদা হবে। এই যে রঙিন হইতো তিনটা, সবগুলাই রঙিন হইতে পারতো যদি না তাদেরকে এই ক্যাপিটাল আইডা ইনহিবিট করতো। তাহলে ক্যাপিটাল রঙিনটা হচ্ছে তুমি। তুমি এখন ট্যুরে যাবা, ট্যুরটা হচ্ছে তোমার জন্য রঙিন একটা স্বপ্ন। তুমি ট্যুরে গেলে তুমি রঙিন স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবা। সেখানে ইনহিবিট কে করলো? সেখানে ইনহিবিট করলো তোমার ছোট ভাই, সে হচ্ছে ক্যাপিটাল আই। সে আছে বলেই তুমি আর রঙিন স্বপ্নটাকে পূরণ করতে পারলা না, তুমি আর ট্যুরে যেতে পারলা না। ঠিক আছে, তো যেখানেই ছোট ভাই নাই, ছোট ভাই থাকলেও সে ভালো, ঝামেলা করে নাই, যেমন এখানে তোমাকে আর আটকায় নেই, তুমি তোমার রঙিন স্বপ্নটা ট্যুরে যা প্রমাণ করতে পারছো। আচ্ছা, এইখানে আবার কোনো ছোট ভাই ঝামেলা করার মতো নাই, আবার তোমার মধ্যে রঙিন কোনো স্বপ্নও নেই, তার মানে তুমি সাদাই আছো। ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে তোমার মনের মধ্যে রঙিন স্বপ্ন আছে, তুমি ট্যুরে যাবা, তোমার ভাই সেখানে এসে 12টা বাজায় দিল, আমার দুই ভাই এসে ডাবল 12টা বাজায় দিল, তোমার রঙিন স্বপ্ন পূরণ করার কোনো সুযোগই নেই, তুমি সাদাই তোমার থাকা লাগবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে এখন আমরা সর্বশেষ অ্যাপিস্টেসিসে চলে যাব, যেটাকে আমরা বলি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। এটাকে আমরা কি বলি?
দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। আমি আবারও বলতেছি, তোমরা যদি ক্লাসটা করো, যারা করছো তারা একটু রিসিপ্ট লিখে যাবা। আমি দেখতে চাই যে তুমি আমার মেসেজটা পাইছো কিনা। মেসেজ ভালো লাগুক আর খারাপ লাগুক, খারাপ লাগলে মনে মনে একটা গালি দিয়ে শুক্র ভাইকে রিসিপ্ট লিখেছে। ঠিক আছে, তোমার যদি মেসেজ খারাপ লাগে তাহলে শুক্র ভাইকে মনে গালি দিয়েই রিসিপ্ট লিখে যাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট যেটাই করো না ভাই, মেন বই পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তোমাদের বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে কি করব, শেষ করব। হোয়াট এ থিওরি ভাই, কোন থিওরিটার কথা বললা পাটোয়ারি? কোনটার কথা বললা ভাই, কোনটা ভালো লাগলো তোমার? এখন আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্থিসিস করবো। তো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্থিসিসটাকে মূক ও বধিরের মাধ্যমে প্রমাণ করা যায়। মূক ও বধির, মূক ও বধির মানে মুখে কথা বলতে পারে না, কানে শুনেও না। মুখে কথা বলতে পারে না, কানে শুনেও না। আজকে তো ক্লাস শুরু করতে আমরা 11টার সময়, 12টা 5 বাজে, এবং তোমরা যে 12টার সময় ক্লাস করতেছো, এটাই তো তোমাদেরকে থ্যাংক ইউ দেওয়া দরকার। যে ভাই তোমাদের ধৈর্য আছে, সত্যি কথা, ধৈর্য আছে বলে তোমরা এখন পর্যন্ত ক্লাস করতে পারতেছো, তোমাদের থ্যাংক ইউ। তোমরা অন্যদের থেকে অনেক আগায় আছো, অন্যদের থেকে অনেক আগে আছো। এবং যারা এই পর্যন্ত, এই যে 1 ঘন্টা, 1 ঘন্টা কতক্ষণ চলতেছে, কতক্ষণ চলে ক্লাসটা এখন দেখতেও তো পারতেছি না, 1 ঘন্টা 21 মিনিট যারা ক্লাস করতেছে এখন পর্যন্ত, তোমাদেরকেও থ্যাংক ইউ যে তোমরা ক্রমাগত 1 ঘন্টা 21 মিনিট ক্লাস করছো, যারা পরে পরে আর কি দেখবা ভিডিও। ঠিক আছে ভাইয়া, নন অ্যালিলিক জিন মানে কি? ওয়াও, ভেরি গুড। নন অ্যালিলিক জিন মানে কি? ধরো একটা ক্রোমোজোম, তুমি এই কোশ্চেনটা আগেও করছিলে ভাই, আমি ভুলে গেছিলাম আনসার দিতে। একটা ক্রোমোজোম, এখানে আছে আর, এখানে আছে আর, সেম টাইপের, এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই। এটা অ্যালিল, অ্যালিল, এটা নন অ্যালিল। ঠিক আছে, নন অ্যালিল মানে কি? সেম অ্যালিলের মধ্যে না, মানে সেম টাইপের মধ্যে না, সেম টাইপের না, সহজ কথা নন অ্যালিলিক, দুটা ভিন্ন জিন। ঠিক আছে, সেম অ্যালিল, নন অ্যালিল, নন অ্যালিলিক জিন, দুটো নন অ্যালিলিক জিন। আচ্ছা, এবার আমরা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্থিসিসে চলে যাব। অ্যাপিস্থিসিস মানে কি? কোনো একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করতে কি দিবে, বাধা দিবে। একটা ভালো একটা কোনো একটা বৈশিষ্ট্য, সেটাকে কি করতে দেবে, প্রকাশ করতে বাধা দিবে, সেটাকে আমরা বলি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্থিসিস। তাহলে সেই ভালো বৈশিষ্ট্যটা কি? ভালো বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি সুন্দরভাবে কথা বলতে পারবা, সুন্দরভাবে তুমি শুনতে পারবা, এটা তোমার একটা বৈশিষ্ট্য। এখন সেই বৈশিষ্ট্যটাকে বাধা দিবে প্রচ্ছন্ন জীব। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, উম, এটাকে যদি আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে, ধরো বাসার মধ্যে, ধরো তোমরা হচ্ছ 4 ভাই বোন, তোমরা হচ্ছে 4 ভাই বোন, তুমি এক ভাই, তোমার আরেকটা বোন আছে, তোমার সাথে খুব মিল, তোমরা দুজন পিঠাপিঠি। ঠিক আছে, মানে হচ্ছে তোমার 1 বছরের ছোট তোমার সেই বোনটা, আর দুইটা বিচ্ছু ভাই বোন আছে, তারা অনেক ছোট, তারা ধরো 4-5 বছর বয়স। ঠিক আছে, আচ্ছা, ওরা আবার বিচ্ছু বললেও ওরা চুপচাপ, ওরা তো বাচ্চা, ওদের কথায় কেউ পাত্তা দেয় না, ছোট। ঠিক আছে, আর তোমরা তো বড়। এখন ধরো তোমার ওই ছোট দুই পিচ্ছি ভাই বোন ঘরের মধ্যে একটা দুর্ঘটনা করে ফেললো, তোমার আব্বু আম্মু বাইরে। কি দুর্ঘটনা ঘটলো? দুর্ঘটনা এরকম যে বাইরে বা ঘরে বা বাইরে একটা আরেকজন লোকের মাথা ফাটাই দিয়ে চলে আসছে। বা ধরো বিচ্ছু আর কাতো বারান্দা থেকে এক বড় কিছুটা ছুঁড়ে মারছে এক লোকের মাথায়, যে মাথার মধ্যে বাইন মাছটা চালু হয়ে গেছে, মানে মাথার মধ্যে আলু আলু হয়ে গেছে একটা। আচ্ছা, এখন পিচ্ছি দুইটা, তোমাদের দুইজন দেখো, তোমরা 2 ভাই বোন ঠিক করে রাখছো, আব্বু আম্মু আসলি যাই বলবা। ঠিক আছে, করলো কি, পিচ্ছি দুটা করলো কি একসাথে হইয়া, বললো তোমরা দুইজন যদি, মানে তোমাদের ওই 2 পিচ্ছি ভাই বোন বললো, তোমরা দুইজন যদি আব্বু আম্মুকে বলে দাও যে আমরা এই কুকর্ম করছি, তোমরা যে কুকর্ম করে আসছিলা আরেক জায়গায় সেটা বলে দিবে। এখন কি হইলো? আর তাদের, তোমরা তোমাদের দুইজন, মানে তোমরা যারা বড়, তোমাদের কুকর্মগুলো আরো ডেঞ্জারাস।
তোমরা রাস্তাঘাটে মারামারি করে আসছো, সেটা আরো বেশি ডেঞ্জারাস। বা ধরো তোমাদের ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, সেটা ধরো বলে দিবে, এটা আরো বেশি ডেঞ্জারাস অবস্থা। এখন বিষয়টা কি হইলো, তোমরা তো বড় দুই ভাই বোন, তোমরা বলছে ভাই আমি কিছু দেখিও না, আমি কিছু শুনিও না, আমি কিছু জানিও না, আমি কথাও বলতে পারি না। বাবা তোরা দিচ্ছ, তোরা চুপচাপ থাক। ভাই কিছু আমি কিছু দেখিও না, আমি কিছু বলিও না। তার মানে তুমি কিছু বলবাও না, তুমি কিছু শুনবাও না, তুমি কিছু দেখবাও না, তুমি মুখ। কেন? দুইটা প্রচ্ছন্ন, ওরা পিচ্ছি, ওদের কথার কিন্তু দাম নাই, তারা প্রচ্ছন্ন। বা তারা দুজন যখন একসাথে হয়ে গেছে, তোমরা, তারা দুজন একসাথে তোমাদের বাবার তোমাদের ওয়াট লাগাই দিছে। অর্থাৎ দুইটা প্রচ্ছন্ন জিন, ডি ডি ই ই, এই দুইটা যখন প্রকটের সাথে থাকবে, এরকমের সাথে থাকবে, তখন এই প্রকট মানে বড় দুই ভাই, বড় দুই বোন, তারা এই দুটার সামনে চুপ হয়ে যাবে। মানে এরকম সিচুয়েশন যখন হবে, যেখানে প্রচ্ছন্ন দুইটা একত্র হয়ে যাবে, তখনই মুখ বধির হয়ে যাবে, তখনই ডিফ অ্যান্ড মিউট হয়ে যাবে, কানেও শুনে না, মুখে বলতেও পারে না। এই দুইটা বলতেছে যে বড় ভাই যদি বইলা দেশ আব্বু মুরে, তা মাথার মধ্যে বাইন মাছ চাচা বানাইছি, তোর গার্লফ্রেন্ডের কথা কিন্তু বলে দিব। আপু যদি বইলা দাও আজকে আমি এই কুকর্ম করছি, তোমার বয়ফ্রেন্ডের কথা কিন্তু বলে দিব। শেষ। কানেও শুনি না, কথাও বলতে পারি না, মুখ হতে পারি না। কিন্তু যদি এরকম হয়, আহ যদি এরকম হয় যে ডি ডি ই ই, এইখানে প্রচ্ছন্নের পাওয়ার কি এখানে কেমন দেখো তো, এখানে প্রচ্ছন্নটার পাওয়ার কেমন দেখো তো একটু। প্রচ্ছন্ন বলছি দ্বৈত প্রচ্ছন্ন, মানে দুইটা পিচ্ছে একত্র হওয়া লাগে। এখানে তিনটা বড় মানুষ চলে আসছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে কি হয়েছে, তিনটা বড় মানুষ চলে আসছে। ঠিক আছে, কয়টা বড় মানুষ, তিনটা বড় মানুষ। এখন বলো এই পিচ্চিকার ভাত পাবে? তোমরা বলো, এই পিচ্চিকার ভাত পাবে? সম্ভব এর ভাত পাওয়া? বলবে "এ, তুই কেডারে, তুই এই বড় হাতের ই, বড় হাতের ই বলবে এই পিচ্ছি তুই কেডা, এদের দুজনের না হয় গার্লফ্রেন্ড আছে, আমার তো কিছু নাই। ধরো কাজিন চলে আসছে, কাজিন বলছে তোর এই তুই পিচ্ছি এত বড়, আমার আমার তো কিছু নাই, তারা তোর আজকে 12টা বাজে দিচ্ছে, চুপচাপ থাক। এবং তখন সে স্বাভাবিক হয়ে যাবে এবং বলবে জানো আম্মু আজকে কি করছে তোমাদের পিচ্ছি, এই মাথা খাটাই। তার মানে এখন মুখও খোলা, কানও খোলা, স্বাভাবিক। ঠিক আছে ভাই। আহ, দুইটা রেসিসিভ জিন একসাথে, ভাই ডিই একসাথে থাকলেও তো দুইটা রেসিসিভ একসাথে, হ্যাঁ দুইটা রেসিসিভ একসাথে, হ্যাঁ গুড, এটা ভালো। আমি একটা এক্সাম্পল এখান থেকে নিয়ে আসি, দাঁড়াও। ডি ডি ই ই, এটার কথা বলতেছো তাই না ভাই? এমদাদুল তুমি তো এটার কথাই বলতেছো, কিন্তু এটাও স্বাভাবিক হবে। কারণ কি, এই দুই ভাই তোমার বাসার, বা ধরো ভাই আর বোন, ঝামেলাটা করছে এ, এ তো স্মল আর ডি, স্মল আর ই না, মানে ধরো এ হচ্ছে এখন কাজিন, এই কাজিনের সাথে এরা আবার ঝামেলা, এই কাজিন যে এদের সাথে হাত মিলাইলো, বললো যে ছোটদের ইয়ের সাথে যাবো না, তখন ছোটদের ইয়ে আবার একা পড়ে গেল। তার মানে কি, বড় হাতের ছোট হাতের ডি ছোট হাতের ই কে একত্র হওয়া লাগবে, ওই দুটো টুইন হওয়া লাগবে, সহজ কথা, টুইনটা টুইনটা খুব মিল থাকে না, ওইরকম একটা অবস্থা। দুই টুইন ঝামেলা বাঁধাইছে, এদের এদের মধ্যে আবার মিল নাই, মিল নাই বলেই দেখো আমি দুটাকে আলাদা আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, মিল নাই বলে কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছি, দেখছো মাঝখানে সে আছে, এখানে এদের মধ্যে মিল আছে এই জন্য একসাথে, এখানে এদের মধ্যে মিল আছে তাই একসাথে, এদের মধ্যে মিল নাই, মাঝখানে এই জন্য ক্যাপিটাল ই আছে, এই জন্য কিন্তু মিল নাই। এভাবে আমরা মনে রাখতে পারি। মানে যখন টুইন ব্রাদার এন্ড সিস্টার অফ দা হাউস ছোট থাকবে, তখনই যে কি হবে, ঝামেলাটা হয়ে যাবে। ঠিক আছে, আমার মনে হয় বুঝছো। চলো তাহলে এখন চেকার বোর্ডে চলে যাই, তাহলে এখন সব সলভ হয়ে যাবে।
আর একটু আছে। তাইলে এখন আমরা পিতামাতা দিয়ে ঠিক করব। পিতামাতা, পিতাও মুখবধির, মাতাও মুখবধির, প্যারেন্ট। শেষ পর্যায়ে আমরা প্যারেন্ট, ঠিক আছে। মুখ বধির পিতা, মুখ বধির মাতা। আচ্ছা, P1 মুখ বধির পিতাটাকে আমি বললাম ডাবল ডি স্মলার ই, এই দেখো স্মলার ই হয়ে গেছে, রিসেসিভ। দ্বৈত প্রচ্ছন্ন, দুইটা প্রচ্ছন্ন, অ্যাপিস্টেসিস, এটাকে অ্যাপিস্টেটিক করে দিছে, মানে প্রকাশ করতে বাধা দিছে। আর এখানে হচ্ছে স্মলার ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল ই। এখানে এই যে স্মলার ডি দুইটা এসা এটা বোবা বানাই দিছে আর কালা বানাই দিছে। কালা মানে কানে শুনে না, আর বোবা মানে তো বসে। আচ্ছা, এবার গ্যামিট, গ্যামিটে যাব। গ্যামিটে গেলে আমরা দেখলাম ডি ই এবং ডি ই। এখানে আমরা এই দুটো গ্যামিট পাবো, আর এখানে গ্যামিটটা পাবো ডি ই। কারণ একটা একটা করে দিতে হবে, এটা তো তোমরা অলরেডি শিখে গেছো যে গ্যামিট বানানোর সময় আমরা একটা একটা করে দিই। আর 5 মিনিট লাগবে, তাইলে শেষ পর্যায়ে আমরা ওকে। এবার F1, F1 এ কেমন হবে? সবগুলোর সাথে যাবে। ডি ডি ই ই এরকম হবে, ডি ডি ই ই, ডি ডি ই ই, ডি ডি ই ই। বলো তো, প্রত্যেকটা জোড়ার মাঝখানে বড় ভাই চলে আসছে, মানে কি এদের মাঝখানে ক্ল্যাশ হয়ে গেছে। এই দুটা স্মলার ডি আর এর মাঝখানে ক্ল্যাশ, ক্ল্যাশ ক্ল্যাশ ক্ল্যাশ, ক্ল্যাশ অফ ক্ল্যান আলটিমেটলি। এখন বলো, এই যে দুইটা মুখবধির বাবা মার যদি বিয়ে হয়, তাদের সবগুলো সন্তান কেমন হবে বলো? বাবা মা দুইজনই কানে শুনতো না, মুখেও কথা বলতে পারতো না, তো তাদের সন্তান কেমন হবে? F1 ধাপে সবগুলো সন্তান কি হলো? F1 ধাপে সবগুলো সন্তান কি হয়ে গেল? স্বাভাবিক হয়ে গেল। এখন দুটো স্বাভাবিক সন্তানের মাঝখানে আমরা কাজ করাবো, এরা বড় হবে, এদেরকে বিয়ে করাবো, ঠিক আছে, স্বাভাবিক। তাহলে এখন আবার প্যারেন্ট, প্যারেন্ট প্যারেন্টের মধ্যে আমরা কি দিয়ে নিব? ডি ডি স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক স্ত্রী, P1। ডি 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 ই ই ই ই দিলাম। এখন বললাম গ্যামেট বানাও, স্বাধীনভাবে চুজ করতে পারবে। তাহলে ডি এর সাথে একবার ক্যাপিটাল ই, ডি এর সাথে একবার স্মলার ই, সেম ডি এর সাথে একবার ক্যাপিটাল ই, ডি এর সাথে একবার স্মলার ই। যত রকমের কম্বিনেশন হতে পারে। এদিকেও সেম, ডি এর সাথে ক্যাপিটাল ই, ডি এর সাথে স্মলার ই, স্মলার ডি এর সাথে ক্যাপিটাল ই, স্মলার ডি এর সাথে স্মলার ই। গেল, সব শেষে চেকার বোর্ড, তাহলেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। ঠিক আছে, তোমরা যে এতক্ষণ ছিলা, এটাই তো আসলে বড় জিনিস। আমি আসলে ডিপ্রেসড বা হতাশ মানুষের মধ্যে পড়ি না, আমি খুবই আশাবাদী মানুষ। গতকালকে 20 জন ছিলা শেষ পর্যন্ত, এর মানে আমি ধরেই নিছিলাম আজকে আরো কমবে।
কিন্তু আমি তোমাদেরকে নিয়ে আশাবাদী, আমি যথেষ্ট আশাবাদী মানুষ। আমি জানি তোমরা এই ক্লাসটা ভালো লাগছে বলে কিন্তু তোমরা ক্লাসটা করছো, তা নাহলে কিন্তু তোমরা করতা না। তা তোমরা একটু এই ক্লাসের একটা রিভিউ কাইন্ডলি দিয়ে দিও, যাতে করে ওরা আজকেই জানতে পারে যে ওরা একটা ভালো একটা ক্লাস মিস করছে। তো তোমাদের কাছে শুভ্র ভাইয়ের একটা রিকোয়েস্ট। ওকে, এবার আমরা চলো করি ডি ডি ই ই ডি ডি ই ই ডি ডি ই ই ডি ডি ই ই। ওকে, ক্যাপিটাল ডি, স্মলার ই, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, স্মলার ই। এই দেখো এতক্ষণ পর একটা কি পাইলাম, এটা কি হবে বলতো? এটাই কিন্তু মুখ বধির হয়ে যাবে। আচ্ছা, ক্যাপিটাল ডি, স্মলার ডি, ক্যাপিটাল ই, স্মলার ই, ক্যাপিটাল ডি, স্মলার ডি, স্মলার ই। এই যে মুখ বধির পেয়ে গেলাম। ক্যাপিটাল ডি, স্মলার ডি, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি, স্মলার ডি, ক্যাপিটাল ই, স্মলার ই, স্মলার ডি, মুখ বধির। এখন এখানে ক্যাপিটাল থাকুক যাই থাকুক, স্মলার ডি আবার মুখ বধির, এখানে যাই আসুক না কেন। এবার এখানে ক্যাপিটাল ডি, স্মলার ডি, ক্যাপিটাল ই, স্মলার ই, ক্যাপিটাল ডি, স্মলার ডি, স্মলার ই, মুখ বধির। স্মলার ডি, ক্যাপিটাল ই, স্মলার ই, মুখ বধির। স্মলার ডি, স্মলার ই, স্মলার ই, অবভিয়াসলি এটাও কি হবে? মুখ বধির হবে। তাহলে স্বাভাবিক অনুপাত মুখ বধির, স্বাভাবিক অনুপাত মুখ বধির। স্বাভাবিক কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। 9:7. That's it. Thank you very much. ভাইয়া ফার্স্ট পার্টটা দেখতে পারি নাই, ওইটা কি থাকবে? ফার্স্ট পার্ট বলতে কি বুঝাইছো ভাই? বুঝি নাই। ফার্স্ট পার্ট বলতে পুরো ভিডিওটা এখানে আছে। আমরা ক্লাস করতেছি মোটামুটি কতক্ষণ হয়ে গেল? অনেকক্ষণ যাবত ক্লাস করতেছি। পুরো পুরো ক্লাসটা এখানে আছে, 1 ঘন্টা 30 মিনিটের পুরো ক্লাসটাই তুমি এখানে পেয়ে যাবে, টেনশনের কিছু নাই। ঠিক আছে? আর হচ্ছে এই ছিল আমাদের মুখ বধিরের যে টেস্টটা আমরা যেটা এতক্ষণ ধরে করলাম, এই পুরো টেস্টটা এখানে আছে। এবং আমরা আজকে বেসিক্যালি কি পড়ছি? মেন্ডেলের দ্বিতীয় সূত্র পড়ছি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের 3টা ব্যতিক্রম পড়ছি: পরিপূরক জিন, প্রোকোটাইপিসিস এবং দ্বৈত পোর্সিনাপিসিস। আমাদের পুরো দ্বিতীয় সূত্রটা ক্লিয়ার। তোমাদের কেমন লাগলো তোমরা হচ্ছে গ্রুপের মধ্যে অনুভূতি দিয়ে জানাই দিবা। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বলতে পারো, তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে বলো। তোমাদেরকে যত ইজি ভাবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করছি। সবসময় মনে রাখবা, বেসিক কনসেপ্ট ক্লাস দেরি হবেই। ঠিক আছে? এই পুরো ক্লাসটা শেষ করতে আমি বলছিলাম 3টা ক্লাস, আরো একটা বেশি লাগতে পারে। তোমাকে একটা বেশি লাগলে প্রবলেম, নাকি 3টার মধ্যেই শেষ করে দিব তোমরা জানাই দিও। তাহলে 4টা ক্লাস লাগতেছে এটা শেষ করতে। তাহলে বুঝতে পারতেছো কতটুকু বেসিক তোমাদের ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে? এবং মোটামুটি এভাবে করে যদি আমরা আগাই, আমরা মাসে যদি 3টা চ্যাপ্টারও যদি শেষ করি, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে এটা শেষ হবে, কারণ সবগুলো চ্যাপ্টারে এত সময় লাগে না। এবং আমাদের হাতে কিন্তু সময় আছে, কারণ এটা কি মাস? এটা হচ্ছে মে মাস। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ঠিক আছে? আগস্টে হয়তো বা তোমাদের পরীক্ষা হবে, মনে হয় না, হওয়ার সম্ভাবনা আছে অক্টোবরে যাবে।
অক্টোবরের মধ্যে কিন্তু আমাদের 6 মাস মানে 5 মাস হয়ে যায়, তখন আমাদের শর্ট সিলেবাস শেষ করতে মাত্র 3 মাস লাগে। তোমাদের অ্যাডমিশন হতে হতে সামনের বছর ফেব্রুয়ারি মার্চ, তার মধ্যে এই পুরো বায়োলজি বই ভালো করে শেষ করে ফেলা সম্ভব আমরা যদি এইভাবে পড়ি। পুরো চ্যাপ্টার শেষ করার পরে এখান থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো তো তোমাদের সাথে আলোচনা করবোই। মানে এভাবে করে পুরো বায়োলজি বই শেষ করা সম্ভব। আমি এটাই প্রমাণ করতে যাচ্ছি। তাহলে কেন আমরা এখনই আমরা বিভিন্ন শর্ট কোর্স, অমুক কোর্স তমুক কোর্স, প্রি মেডিকেল কোর্সে এটা হয়তো বা একদিনে পড়াবে বা 2 দিনে পড়াবে, কনসেপ্ট কিন্তু ল্যাক থেকেই যাবে। একদিনে 4-5টা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ করলে আলটিমেটলি, তারপরে চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ করলে কিন্তু সেটা ভালো করে আমার মনে হয় না সেটা ভালো করে সম্ভব। টপিক ধরে ধরে কয়েকটা কোশ্চেন সলভ করে দিলাম, কিন্তু ভিতরে তো আরো অনেক টপিক আছে। যেন এই চ্যাপ্টার থেকে কি আসে মেডিকেলে, এই চ্যাপ্টার থেকে কোনটার অনুপাত কি, কোনটা কি দ্বারা প্রমাণ করছে এটুকু আসে, সন্ধ্যামালতী ফুল দ্বারা কোনটা করছে, আন্দোলনের মূলক মুরগি দ্বারা কোনটা করছে, কোনটার অনুপাত কি, এটুকু করলে কি তোমার হবে? তোমাকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে না? আরো